ওকে, বলো। কত নম্বরের সমস্যা? 3 4-এ 3 আর 4। 3 নম্বর। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে একটি সরল দোলক ববের ভর এত দেওয়া আছে আমাকে শুরুতেই। এটি 151 মিলিমিটার বিস্তারে দুলছে এই দেওয়া আছে। 25টি দোলন সম্পন্ন করতে এত সময় নেই, ঠিক আছে? তাহলে জি, তুমি এখান থেকে কি বের করতে পারবে? ওমেগা বের করতে পারবে না? ওমেগা হ্যাঁ পারবো। এই গ পারছি, গ নাম্বারটাতে প্রত্যয় বলে ওটাতে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, দোলকটির কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো, মানে হচ্ছে ক্যাপিটাল এল বের করতে বলছে, ঠিক আছে? জি, তাহলে তুমি মানে তুমি টি বের করবা, ক্যাপিটাল টি বের করবা, আর টি সমান টোয়াইস বাই রুট ওভার এল বাই জি, জি 9.80 ধরবা, দেন ওখান থেকে এলটা বের করবা। হ্যাঁ ওটা পারছি। আচ্ছা, ওটা যদি পেরে থাকো তাহলে সমস্যা কোনটা হচ্ছে? ও 4 নাম্বারটাতে প্রত্যয় বলে। প্রত্যয়নী পদ। আচ্ছা, দেখি তাহলে প্রশ্নটা। একটি সরল দোলকের ববের ভর এত এম দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাকে বের করছে প্রত্যয়নী বল কত। প্রত্যয়নী বল কত যদি বের করতে বলছে, আর এই আচ্ছা, প্রথম কথা, তোমাকে এই বলটা দুইভাবে বের করা যায়, ঠিক আছে? আমি যদি বোর্ডটা মুছি, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে এরকম কোন একটা ইয়া দিছে, ঠিক আছে? মানে এভাবে একটা দোলকে, সরল দোলকের চিত্র দ্বারা এঁকে দিছে, ঠিক আছে? জি, সরল দোলকে যখন চিত্র এঁকে দিবে তখন কখনো কখনো বলে যে একটা বল, মানে বল বের করতে বল আর কি, ঠিক আছে? কোয়েশ্চেনটা দ্বারা আমি তোমাকে বলি জি, কিভাবে আসবে, এটা হচ্ছে সামনেই পাবা তুমি, ঠিক আছে? আমি যদি তোমাকে এটা আমি কি প্রশ্ন খুঁজি কোথায় আছে কোয়েশ্চেনে, এটা বলতে পারলে আরো আরো বেটার হয় তোমার জন্য বিষয়টা। সামনে পাবো, হ্যাঁ। দুই ধরনের বল আছে, বুঝছো? একটা হচ্ছে কার্যকর বল। হ্যাঁ আর একটা প্রত্যয় বল। গুড। এটা কাইন্ড অফ সিমিলার বলা যায়, ঠিক আছে? এটা তো সমস্যা হয় না। বেসিক্যালি এভাবে যদি থাকে, ধর এভাবে মুভ করতে থাকবে সরল দোলক, ঠিক আছে? তো যদি জি, কার্যকরী বল বলে, তাহলে ধরো আমি সাপোজ এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ঠিক আছে? তো যদি কার্যকরী বল বলে, ফর কার্যকরী বল, আমি নর্মালি জানি যে এটা হচ্ছে এমজি, হ্যাঁ এখানে এমজি, ঠিক আছে? এখানে এমজি। আচ্ছা, সুতার টান কোন দিকে কাজ করবে? এদিক দিয়ে কাজ করবে না? হ্যাঁ এদিক দিয়ে কাজ করবে। ঝুলন বিন্দু। তাহলে দেখো এই এমজিটা, এটা এটা যদি থিটা, থিটা এ ধরো, সি সি ধরো, আর এটা যদি তুমি থিটা বি হবে না, যে কোনটা করছে আর কি, ঠিক আছে? কৌণিক সরণটা হ্যাঁ বলতে পারবো। আচ্ছা, থিটা সি যেমন হ্যাঁ হবে, তাহলে পারবো। বলতো এই যে এটার জন্য তাহলে আমার এমজি যদি এটা হয়ে থাকে, তাহলে এটা কত? থিটা সি না? এটা থিটা হ্যাঁ সি এটা হয়ে ঠিক থাকে, আছে। এটা থিটা সি, তাহলে এটা কত হবে? হ্যাঁ এমজি কস থিটা সি হবে না এটা, এই পোর্শনটা? হ্যাঁ তাহলে দেখো এই জি, এমজি কস থিটার কারণে সে ওদিকে চলে যাবে, বাট এই টিটা ওকে ধরে রাখছে, তাই না? হ্যাঁ তাহলে সি পয়েন্টের সুতরাং টান সমান সমান হবে, টি সমান সমান হবে এমজি কস থিটা সি। এমজি কস থিটা সি। আর বি পয়েন্টে টি সমান সমান হবে এমজি কস থিটা বি, ঠিক আছে? বি পয়েন্টে। হ্যাঁ বাট এই পয়েন্টে যার বসে তো ওদিকে যায় না, সে এদিক দিয়ে ব্যাক করে না, এই হ্যাঁ পয়েন্টের এদিকে ব্যাক করে। এদিকে ব্যাক করে। তাহলে এটা হবে, এইটা হবে এমজি সাইন থিটা সি, এমজি সাইন থিটা সি। এমজি সাইন, এটা হচ্ছে আমার সেই কার্যকরী এমজি বল, সাইন থিটা। ঠিক আছে? যদি বলো কোন একটা পয়েন্টের, কোনটা? সাইন থিটাটা? হ্যাঁ এই যে এই এমজি সাইন থিটা বিটা, ঠিক আছে? হ্যাঁ এটার কারণে সে চলে আসছে না এদিকে, বলো, ব্যাক করতেছে না? হ্যাঁ এটার কারণে হ্যাঁ এটা তো যখন নিউট্রাল হয়ে যাচ্ছে, টি টি এর কারণে এটা এটা কাজ করতে পারছে না, অ্যাক্টিভ হতে পারছে না। কোনটা হ্যাঁ অ্যাক্টিভ আছে, কার্যকর আছে কোনটা? না এই বলটা কার্যকর, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে আমার এমজি সাইন টিটা বিটা কার্যকর হবে, এই পয়েন্টে এমজি সাইন, সরি এখানে এমজি সাইন সাইন টিটা সিটা কার্যকর,
আর এখানে এমজি সাইন থিটা বিটা কার্যকর। থিটা বি কার্যকর। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এটা গেল আমার ইয়ার জন্য কি বলে সূত্র গেল, তোমার কার্যকর বলের সূত্রটা গেল। ঠিক আছে? আচ্ছা, জি এবার আমি যদি তোমাকে যদি এভাবে বলি, প্রত্যয়নী বলটা বেসিক্যালি সিম্পলি আমার প্রত্যয়নী বল যদি বলে আসলে এম এর মানটা বের করো, এফ। ঠিক আছে? এইটাকে আমি মানে আমি এভাবে বলতে পারি বিভিন্ন পয়েন্টে, ধরো এই পয়েন্টে আমার একটা ত্বরণ কাজ করবে না? কিন্তু ত্বরণ কাজ করবে হ্যাঁ না। করবে। তুমি যদি হ্যাঁ সরণের করবে। দিকে ঘটাও, সরণের দিকে ত্বরণের বিপরীতে কাজ করবে, তাই না? হ্যাঁ তাহলে এই ত্বরণটা বের করতে হবে, ত্বরণটা বের করে আমি এম এ করে দিলাম, যে বলটা পাবো সেটা হচ্ছে আমার প্রত্যয়নী বল। কাইন্ড অফ সিমিলার বলা যায়। ঠিক আছে? প্রত্যেকটা হ্যাঁ পয়েন্টে আমার একটা ত্বরণ থাকবে, এবং ত্বরণটাকে আমি যদি বল দিয়ে গুণ হ্যাঁ করি, ভর দিয়ে গুণ করি, তাহলে আমি যে বলটা পাবো সেটা হচ্ছে আমার হ্যাঁ, প্রত্যয়নী বল। ঠিক আছে? সেটাই তো তাহলে কার্যকর হ্যাঁ, বলটা কাইন্ড হয়ে অফ বলা যাচ্ছে। যায়, সিমিলার বলা যায়। জাস্ট তোমাকে যদি এভাবে টিটা দেওয়া থাকে, তাহলে তুমি এমজি সাইন টিটা দিয়ে বের করবা। আর যদি প্রশ্নের কোনো হ্যাঁ চিত্র না দেওয়া থাকে, জাস্ট বলা যায় তোমার প্রত্যয়নী বল বের করো। মানে কথা আর কি, প্রত্যয়নী বল যদি বলো তাহলে এম এর সূত্রটা ইউজ করলে বেটার। যেমন আমার এই 3 নম্বরে আচ্ছা। কিন্তু আমার এরকম কোনো দেওয়া নাই। আমার খালি বলছে সিম্পল প্রত্যয়নী দেওয়া বলটা নাই। দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যয়নী হ্যাঁ বল দেওয়া আছে। তো সেজন্য আমি এম এর সূত্র দিয়ে করাটা বেটার হবে আমার জন্য। ঠিক আছে? ওকে। জি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, তাহলে আমার আমার এখানে প্রশ্ন আবার যাই, তাহলে আমি আশা করি প্রত্যয় নিয়ে বলা কার্যকর বলতে জিনিসটা সিমিলার বলা যায়। ঠিক আছে? হ্যাঁ সিমিলার বলা যায়, কিন্তু জাস্ট যেমন এই ম্যাথটা আমি জানি এম এ দিয়ে করলে আমার জন্য বেটার হবে। ওকে। হ্যাঁ ওকে, তুমি এটা দুইভাবে করতে পারবা। ওই এম জি সাইন থিটা দিয়ে করা যাবে। ঠিক আছে? কাইন্ড অফ তুমি হ্যাঁ একটা জিনিস চিন্তা করো, তুমি যখন পৃথিবীতে থাকবে তখন আমার কার্যকরী বলা হবে এম জি সাইন থিটা। আর যখন তুমি পৃথিবীর পৃষ্ঠতে 5,000 এত এইচ মিটার উচ্চতা যাবা, তখন আমার কার্যকর বলা হবে এম জি আপ সাইন থিটা, হবে না? হ্যাঁ, বলো, চিন্তা ওখানে করো। জিটা চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি, দ্যাটস আসলে আমার এই বলের চেঞ্জ আসবে। ঠিক আছে? এই জন্য আমার আসলে বলটা চেঞ্জ হবে। জি নিচে কাজ করবে এম জি সাইন থিটা, আর উপরে কাজ করবে এম জি আপ। এম জি আপ সাইন থিটা। দ্যাটস আসলে আমার এই চেঞ্জটা আসে। ঠিক আছে? জি। আচ্ছা, এবার আমি যদি নর্মালি এভাবে যদি চিন্তা করি, এক সেকেন্ড দাঁড়াও। এখান থেকে আমি বলা যায়, আমি জানলেন এটা বের করতে চাচ্ছি। ঠিক আছে? আমার কি কি আছে, আমি যদি ইয়াগুলো বের, তোমার ক্যাপিটালটি বেরোছে পর্যায়কাল এই ম্যাথে হ্যাঁ, কত আসছে? একটু দেখে বলি স্যার। হ্যাঁ, দেখে বলো, দেখে বলো। স্যার 1.99 সেকেন্ড। 1.99 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার বলছে যে বিস্তার পজিশনে প্রত্যয়ী বল। ঠিক আছে? তাহলে আমি এবার হ্যাঁ ভূপৃষ্ঠের জন্য আমি ইয়া বের করবো, এফ বের করবো, সমান সমান এম এ, আর হ্যাঁ এইচ, তাই এফ বের করবো, এফ এইচ সমান সমান হবে এম ইন্টু এ এইচ, এটা না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এটা বের করার জন্য দেখো আমার ইনফরমেশন খালি এগুলি দেওয়া আছে। ওকে, আমার হ্যাঁ ওমেগা ওমেগা বের করতে হবে এখান থেকে, এই ইনফরমেশন আমাকে দেওয়া আছে মোটামুটি। তা আমি একটা আচ্ছা। সূত্র জানি, কি বের করা যায়, তুমি এখান থেকে এফ টা কিভাবে বের করা যায়, এফ সমান সমান এম এ। ঠিক আছে? আচ্ছা, একটা করতে পারি। আমরা জানি যে ওমেগা স্কয়ার সমান সমান কে বাই এম, তাই না? হ্যাঁ ওমেগা স্কয়ার সমান কে বাই এম হয়ে থাকে। এক সেকেন্ড পজ করো। হ্যাঁ, আসো, নমস্কার। এটা লিখতে পারবো না আমি?
ওমেগা স্কয়ার সমান কে বাই এম। হ্যাঁ এটা পারবো। হ্যাঁ আচ্ছা পারবো। এখান থেকে আমি তাহলে আর কি পাই, কে সমান সমান আমার এফ বাই এক্স। আচ্ছা ওমেগা স্কয়ার এম সমান সমান তো কে লিখতে পারবো, তাই না? হ্যাঁ পারবো। আবার কে সমান সমান লিখতে পারি কি এফ বাই এক্স। এফ সমান সমান কে এক্স, হ্যাঁ ওখান থেকে এফ বাই এক্স লিখতে পারবো না? জি এক্স মানে হচ্ছে আমার সরণটা আর কি, ঠিক আছে, হ্যাঁ সরণ। আচ্ছা আবার এখান থেকে আমি তাহলে লিখতে পারি এফ সমান সমান আমার এম এ, পারবো? হ্যাঁ পারবো। দুই পাশটা আমি যদি এম কেটে দিই, আমার ওমেগা স্কয়ার সমান সমান কত থাকবে, এ থাকবে না? এই বাই হ্যাঁ মানে এই সমান সমান এটা থাকবে না? হ্যাঁ ওমেগা স্কয়ার এক্স থাকবে। এই সমান সমান ওমেগা স্কয়ার এক্স থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার জি ওমেগা স্কয়ার সমান সমান আবার আমি আরেকভাবে লিখতে পারি, মনে আছে এই কে বাই এম সমান সমান লিখছিলাম যে জি বাই এল। ওই যে একটা সূত্র ছিল না, মানে আমি সরি টুয়াইস এই এল বাই জি কে জি বাই এল লিখছিলাম না আমি, কে বাই এম কে টুয়াইস বাই রুট ওভার এল বাই জি সমান সমান লিখছিলাম টুয়াইস বাই রুট ওভার এম বাই কে, লিখছিলাম না এটা দোলনকালের জন্য, হ্যাঁ লিখছিলাম না? আবার সাথে আমি বাই এম আরেকটা লিখছিলাম, ইকুয়াল জি বাই এল। সাথে এটা লিখছিলাম টুয়াইস বাই রুট ওভার ওই সরণ বাই কে কিছু আর কিছু ছিল না, ই বাই জি মনে হয়। এল বাই জি ইকুয়াল এম বাই কে। আরেকটা ছিল তো স্প্রিং, মানে ইয়ার জন্য স্প্রিং এর জন্য, মনে আছে? হ্যাঁ টু পাই টুয়াইস পাই রুট ওভার এক্স বাই জি। এক্স বাই জি, ঠিক আছে, এটা সরণের জন্য, ঠিক আছে, এক্স বাই জি, ঠিক আছে হ্যাঁ না? সরণ জি, হ্যাঁ এটা সবসময় আমি লিখতে পারি, এটা জি বাই এক্স, জি বাই এল কে আমি জি বাই এক্স লিখতে পারবো, ঠিক আছে। তাহলে জি ওমেগা এক্স কে সমান লিখতে পারি জি বাই জি বাই এক্স, সরি জি বাই এল লিখতে পারি, কেন এক্স আর একই কথা, তাই না? জি বাই কে লিখতে পারবো, তাই না? জি তাহলে এই যে এটা হচ্ছে, তাহলে এখানে দেখো আমি জিটা, তাহলে এই যে এখানে জিটা আমার 9.8 বসাবো, এক্স হচ্ছে আমার কত এ হবে এটা, আর এল তো দেওয়াই আছে, হ্যাঁ আমাদের বুঝতে যাচ্ছে? হ্যাঁ মানে তুমি বুঝছি। এটা আমি এই সমান লিখতে পারি তাহলে জি বাই এল ইন্টু এক্স, তাহলে আমার জি দেওয়া আছে, এল দেওয়া আছে, এবং এক্স এর মান হচ্ছে বিস্তারটা, এক্স এর মান হচ্ছে বিস্তারটা। হ্যাঁ ক্যাপিটাল এল আমি মানে কার্যকর দৈর্ঘ্য আমি জানি, ওকে। তাহলে ওখান থেকে আমি তাহলে মানগুলো হ্যাঁ বসাই, আমি তাহলে এ পেয়ে যাবো, এর সাথে এখানে গুণ করে দিলে আমি এফ টা পেয়ে যাবো, ঠিক আছে। আর এইচ বের হ্যাঁ করার সময় তাহলে ডিফারেন্টটা কি আসবে, খালি জি এর জায়গায় জি আপটা লিখতে হবে, আর এল এলই থাকবে, হ্যাঁ আর এই থাকবে, এগুলো তো আমার চেঞ্জ আসবে, বুঝছো? জি হ্যাঁ বুঝছি। ব্যাস তাহলে ওখান থেকে আমি তাহলে এফ টা বের করবো, এম এইচ, এখানে এটা বসাবো আর এখানে এটা বসাবো, তাহলে আমার এফ টা চলে আসবে। তাহলে প্রত্যয় নেবো বের করার সময় হলে আমি এফ সমান এম এ দিয়ে করলে বেটার হয়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর 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 এই ম্যাথটা আরেকভাবে করা যাবে, যে ওই যে এম জি সাইন ডিটা তুমি জি আপ, এম জি আপ সাইন ডিটা উপরে, আর নিচে হবে এম জি সাইন ডিটা, কাইন্ড অফ এটা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে এরপর 4 নম্বর সমস্যা, হ্যাঁ 4 নম্বরে এটা তো প্রত্যয়নী বলছিল সেম। মানে কার্যকর বলার কাইন্ড অফ, এটা তো বুঝছোই। এখানে দেখো থিটা ওয়ান থিটা টু হ্যাঁ দেওয়াই আছে, বুঝছি। তাহলে আমি হ্যাঁ এই পয়েন্টে এম জি সাইন থিটা টু হবে, বি পয়েন্টে এম জি সাইন থিটা ওয়ান হবে, আর এ পয়েন্টে এম জি সাইন জিরো হবে না, হবে এম জি এখানে, সাইন জিরো হবে হ্যাঁ। ঠিক আছে না? ব্যাস তাহলে এই দেখো এই পয়েন্টটা আমার পুরোপুরি হচ্ছে আমার কি এম জি কস, মানে এটাই কাজ করবে, এম জি সমান সমান টি আর কি, ঠিক আছে, হ্যাঁ একটা সাম্যাবস্থান, বাট এই বি আর সি তে আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ পারা যাবে তাহলে, পারবো। ওকে গুড। আচ্ছা এরপর আর কোনো সমস্যা? না আর প্রবলেম নেই। আট, 8 পর্যন্ত দেখছো না? হ্যাঁ এখান থেকে একটি ক ক অঞ্চলের ওটা দেখি। এটা দেখছি। এটা দেখছো না, ঠিক আছে, ওকে। এরপরটা 9 নম্বরটা দেখি, হ্যাঁ তাহলে দেখো তো 9 নম্বরটা। একটি সেকেন্ড দোলকটি ক অঞ্চল হতে ক অঞ্চলে নেওয়া হলো জি ক অঞ্চলের এই দোলকটির আচ্ছা একটা কার্যকর কোয়েশ্চেন ছিল, দৈর্ঘ্য। একটু কোয়েশ্চেন ছিল, এই যে এটা একটু বলতে পারবা, যে অনুধাবনটা
গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে কেন? পড়ছিলাম, ভুলে গেছি। আচ্ছা, আমরা টি সমান কি জানি? 2 পাই রুট ওভার এল বাই জি। এল বাই জি জানি, ঠিক আছে। গ্রীষ্মকালের ক্ষেত্রে কি হয়েছে জানো, আমার যে দৈর্ঘ্যটা আছে, কার্যকর দৈর্ঘ্যটা আছে, গরমের কারণে আমরা জানি হ্যাঁ কি দৈর্ঘ্যটি বৃদ্ধি পায় না, গরমে ওই হ্যাঁ, তাপের বৃদ্ধি পায়। দৈর্ঘ্য এবার বৃদ্ধি পায়। এলটা কিছু পরিমাণ বেড়ে যায়, হালকা বেড়ে যায় এলটা। হ্যাঁ, এল বাড়লে কি তাই টিটা বাড়বে না? দোলন কালও বেড়ে যায়। হ্যাঁ, স্লো হয়ে যায় ঘড়ি। সেজন্য একটু স্লো হয়ে যায়। ওকে, এটাই। ওকে, দেখি তাহলে একটি সেকেন্ড হলো কি, সেকেন্ড হলো মানে কি, দুই নরমালি সেটা সেকেন্ড বুঝতে 2 সেকেন্ড হবে। দোলন কাল। হ্যাঁ, হ্যাঁ, কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় পারবো। ক অঞ্চলে বলছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ক অঞ্চল যেমন টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, এল বাই জি। এবং জি এর মান এখানে আমার ক নাইন জি পয়েন্ট এর সেভেন মান এইট দেয়া আছে 9.78। আমাদের তাহলে বের করবো। তুমি ডাইরেক্ট এখান থেকে কার্যকরী দৈর্ঘ্যের জন্য তুমি ডিরেক্ট এখান থেকে এভাবে বের করতে পারো, টোয়াইস পাই বাই টি। আচ্ছা, না লাগবে না, বুঝছি বুঝছি, ওইভাবে বের করি, টোয়াইস পাই রুট ওভার এল বাই জিতেই করি। আচ্ছা, হ্যাঁ, পরটা দেখো। খ অঞ্চলে দোলকটির দোলনকালের পরিবর্তন ঘটবে কিনা? অবভিয়াসলি ঘটবে। হ্যাঁ, ঘটবে, এল তো কারণ পেয়ে যেহেতু গেছো, মানে এলটা তো আমার ক হ্যাঁ, এবং ক দুটোটা তো সেমই থাকবে, যদি আমি সেম এল সেম থাকবে, জি জি এর চেঞ্জ। পরিবর্তনের কারণে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক। একবার টাইম বের করবা, ক অঞ্চলে টাইম বের করবা, আরেকবার খ হ্যাঁ, অঞ্চলে টাইম বের আরেকবার করবা। খ অঞ্চলে বের করব। হুম, সেকেন্ড দোলক দেখানো হলো যা ভূপৃষ্ঠের সঠিক সময় দেয়। ও এ ইকুয়াল 2 মিটার, বি এন হচ্ছে 0.5। বি দোলকটির সর্বোচ্চ অবস্থান। ববের ভর 5 গ্রাম। দোলকটিকে চাঁদে নিয়ে যাওয়া হলো। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ। চাঁদের ভর বেড়াতে আকাশে গেল এবং চার। চাঁদে দোলকটির দোলনকাল কত? পারবো এটা? কিভাবে করবা? এখান থেকে প্রথমে দৈর্ঘ্য বের করব, তারপর হচ্ছে না, দৈর্ঘ্যের তো দরকার নাই। দেওয়াই আছে, ও এ এবং ও হ্যাঁ, বি 0.5 মিটার দেওয়া, এন এল দেওয়া আছে তোমাকে। ও, বাইশ পয়েন্ট উপর এল এখানে বাই এল জি। এর দরকার তোমার এখানে দরকার নাই তো। বলো। টি 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 মুন বাই টি আর্ট দিয়ে করে ফেলতে পারবো, ওখানে ওই যে জি যে দেওয়া ও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মোট কথা আমাকে হ্যাঁ জিটা বের করতে হবে, কাইন্ডলি জি মুনটা বের করতে হবে, এটা হচ্ছে হ্যাঁ কথা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি এভাবে চাইলে হ্যাঁ করতে পারো, টোয়াইস বাই রুট ওভার এল বাই জি মুন দিয়ে করতে পারো, অথবা টি আর্ট বাই টি মুন হ্যাঁ ইকুয়াল টু ওই জি ওই ওই রেশিওটা দিয়ে করতে পারো, তোমার ইচ্ছা। হ্যাঁ মোট কথা আলটিমেটলি আমাকে জি মুনটা লাগবে। হ্যাঁ আর জি মুনটার জন্য তোমার এখন ওই তোমাকে সব দেওয়া আছে, জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। জি মুন সমান জি, হ্যাঁ জি ইন্টু এম মুন বাই আর মুন স্কোয়ার আর কি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওখান থেকে তাহলে বের করবো আর কি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে উদ্দীপকের দোলকটি পৃথিবী পৃষ্ঠে অবস্থান করলে এই বিন্দুতে মোট শক্তি, বিন্দুতে মোট শক্তির কোনো পরিবর্তন ঘটবে কিনা? এটা পারবো। কিভাবে করবা? এই বিপরীত অফকোর্স পরিবর্তন ঘটবে, এখানে মোট শক্তি এম জি এইচ, তাই না? না স্যার, মোট শক্তির কেন পরিবর্তন ঘটবে? মোট শক্তি সেম থাকবে না? দেখো পৃথিবী পৃষ্ঠে, আচ্ছা পৃথিবী পৃষ্ঠ, সরি সরি, হ্যাঁ চেঞ্জ হবে না তো। হ্যাঁ আমি বলছি পৃথিবী আর চাঁদ, যদি চাঁদ হয় তাহলে কিন্তু চেঞ্জ হতো, তাই না? হ্যাঁ চাঁদ হলো হচ্ছে এম জি হ্যাঁ, মুন চাঁদ এইচ হলে হবে, তো ঠিক আছে। ওখানে আর এম জি হ্যাঁ এম হ্যাঁ, আর হয়ে যাবে। হ্যাঁ পৃথিবীর জন্য হচ্ছে এম জি এস সিম্পল, হ্যাঁ তাহলে চেঞ্জ হবে না অবভিয়াসলি। বি আর এতে আমার সেমই থাকবে, গুড। ওকে, হ্যাঁ, পারবো তাহলে আশা করি। 11 নম্বরে যাই। পারবো। এরকম ম্যাথ একটা গতকাল করেছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে দেখো সেকেন্ড লোক বলে দিস, তাই না? হ্যাঁ টি হ্যাঁ, সমান সমান টু, তো টু ওমেগা সেকেন্ড। ইকুয়াল 2 পাই বাই টি। হ্যাঁ হ্যাঁ, পাই হবে মনে হয়। হ্যাঁ, 2 পাই বাই, হ্যাঁ পাই হবে। আচ্ছা, গহন আমার বলছে যে শর্ত পূরণ করবে কিনা। শর্ত কি? হ্যাঁ, শর্ত চাচ্ছে যে শর্ত দোলনকাল হচ্ছে 50% বাড়াবে, দোলনকাল 50% বাড়াবে, মানে কত? কার্যকর দৈর্ঘ্য বাড়াবে। মানে টি আগে 2 সেকেন্ড ছিল, ঠিক আছে, 2 সেকেন্ড হ্যাঁ, সহকারে দোল দিচ্ছে, কিন্তু এখন বলছে দোলনকাল 50% বাড়বে, এখন মানে কত? টি প্লাস 0.5 টি। মানে হচ্ছে কত, 3 সেকেন্ড, তাই না?
হ্যাঁ বলো 3 সেকেন্ড 3 সেকেন্ড। হ্যাঁ এন্ড 3 সেকেন্ড যখন 3 সেকেন্ডের জন্য তুমি আগে কার্যকর দৈর্ঘ্য মানে চেঞ্জটা দেখবা, মানে 150 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য নিয়ে 3 সেকেন্ড আসে কিনা সেটা দেখবা আর কি, হ্যাঁ বুঝছো? হ্যাঁ এরপর দেখবা তাহলে এরপর দেখবা যে তাহলে আসলে শর্ত পূরণ করতেছে কিনা। এটা পারবো স্যার, এটা কালকে করছি। ওকে, ঠিক আপনি আছে। দিছিলেন যে ম্যাথ একটা। আচ্ছা ঠিক আছে, 12 নম্বর। ওই যে কার্যকর বল মনে লাগবে, আচ্ছা না বের করতে পারবো। বি বিন্দুতে দোলকটির গতিশক্তি তাহলে সিম্পল ওই যে হারায়। এমজি, ওই হাফ হ্যাঁ এমবি স্কয়ার দিয়ে করতে পারবা। হাফ। হ্যাঁ হাফ এমবি স্কয়ার দিয়ে করতে পারবা, অথবা চাইলে ওই যে হাফ ওই কে দিয়ে করতে পারবা, কে কে এক্স স্কোয়ার। হ্যাঁ মানে হাফ কে ইন্টু রুট ওভার, না কে ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এ তাই না? স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা কিভাবে বের করবো বলো তো, যদি 230 করতে চাও। ও ওমেগা স্কোয়ার ইকুয়াল কে বাই এম। না না না, মানে আমার যে হাফ কে বললে আমি আমি বলছি যে হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার যেটা আছে আর কি, হ্যাঁ ওখানে এটা তুমি কিভাবে বের করবা, এই যে আর এক্স টা কিভাবে বের করবা, বি পয়েন্টে মানে এটা কত এখানে বলো তো, এইটা না, হ্যাঁ এই পয়েন্ট ওখান এই দুইটা থেকে তো, এ পর্যন্ত দূরত্বটা। হ্যাঁ ঠিক আছে। তোমার এখানে দেখো 30 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ আবার আর ও ও এ সি আর হচ্ছে ও এ 1 মিটার। 1 মিটার, তাহলে তুমি এই যে পয়েন্টটা তাহলে এখান থেকে বের লম্ব করে বের করতে ফেলতে হবে, লম্ব পারবো। লম্বটা বের করতে হবে। হ্যাঁ তুমি দিলে এটা বের পাবা তুমি। পাবো। আর কে সমান সমান এম ওমেগা স্কয়ার, তোমাকে এম দেওয়া আছে, এম দেওয়া আছে, এই যে এম দেওয়া আছে, আর ওমেগা কি দেওয়া আছে, ওমেগা দেওয়া নাই। ওমেগা বের করা যাবে, টি বের করতে পারবে, টোয়াইস বাই রুট ওভার এল বাই জি, তুমি টি বের ওয়াই করতে পারো, স্কোয়ার। হ্যাঁ ওখান থেকে তাহলে টোয়াইস বাই টি করলে ওমেগা পেয়ে যাবে, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ Okay. তাহলে অনেক একটু বড় হবে আর কি, তুমি নর্মাল সূত্রটা করি, তাহলে সূত্র শক্তি দিয়ে সূত্র আমি বিস্কুট করি, ঠিক আছে। ওকে, হ্যাঁ হাফ এম বি স্কয়ার দিয়ে করবো আর কি, এই হাইটটা নিতে আচ্ছা ঠিক আছে। এই হাইটটা নিতে হবে, পুরো হাইটটা নিতে হবে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ না, নিত্য সূত্রটা তো তুমি আগে কাজ ক্ষমা শক্তিতে করে আসছো, হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ পারা যাবে তো আসলে, ঠিক আছে। হ্যাঁ পারবো। 13 নম্বর দেখি। পারবো এটা। পারা যাবে না, পাহাড়ের পাদদেশে গেলে সময় সময় সঠিক স্যার সময়। সময় হারাই মানে স্লো হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লো হয়েছে, 30 সেকেন্ড সময় হয় মানে স্লো হয়ে গেছে, এটা তো বুঝতে হবে, ঘন্টায় বলছে কিন্তু 3600। হ্যাঁ 3600 ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে পারবা। আর উচ্চতা যে টি হিল টপ বাই টি ইকুয়াল টু সূত্রটা দিয়ে টি করবা। ইন্টু আর প্লাস এইচ বাই আর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূত্রটা দিয়ে করবা, গুড, পারা যায়, তাহলে সবই মানে মোটামুটি কমন আসছে তাই না। হ্যাঁ ওকে, 14 নম্বরটা দেখি। তোমাকে আমি চিন্তা করছি এরপরে চ্যাপ্টার 10টা একটু পড়াবো, বুঝছো, মানে একটা নিউ চ্যাপ্টার ধরি, কি বলো? আচ্ছা। মানে 7 বাকি আর 8 বাকি মনে হয়, না না সরি 6 বাকি পুরানোর মধ্যে। 6 আর 7। হ্যাঁ হ্যাঁ, এতে একটু পজ রাখি, কারণ অনেক তো পুরানো চ্যাপ্টার পড়ছি, একটু নতুন চ্যাপ্টারটা শেষ করে ফেলি। এখানে 7 চ্যাপ্টারটা আমি শেষ করি নাই, ম্যাথ করা হয় নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বুঝছি। 7 একটু বড় তো, এটা পড়াতে গেলে আমি একটু সময় লাগবে আমার। 7 অনেক বড় না, আচ্ছা। তুমি তো পড়ছো আশা করি জানো। হ্যাঁ অনেক বড়। হ্যাঁ অনেক বড়, 7টা অনেক বড়। আমি এই জন্য যাচ্ছি একটু পুরানো, তো সময় না যে একটা আবার নতুন একটা করে ফেলি, 10 করি, এরপরে আচ্ছা। দরকার আবার 7 বেটে পুরানোতে ব্যাক করবো, 7 6 ব্যাক করবো। হ্যাঁ কারণ 10টা আবার একদম মানে খালি থেকে যাচ্ছে, একদমই পড়া হয়নি তোমার, ঠিক আছে। 10টা তাহলে পড়বে, তাহলে এটলিস্ট ফার্স্ট এটা শেষ হোক, এরপরে তাহলে একটু পুরানো যাই, ঠিক আছে। আচ্ছা। ওকে, হ্যাঁ পড়ো এটা। কি দেওয়া আছে,
এ দেওয়া আছে ভূমি ও যাজক অবস্থান করে। যখন সাম্যাবস্থানে আসে তখন ভূমি হতে 45 সেন্টিমিটার উপরে অবস্থান করে। হুম, ভূমি হতে কিন্তু খেয়াল রাখো। হ্যাঁ। দোলনরত ববের সর্বোচ্চ বেগ কত? ভিম্যাক্স ভিম্যাক্স মানে ওমেগায়, সিম্পল সূত্র। হ্যাঁ, ভিম্যাক্স ইকুয়াল টু ওমেগায়। ঘ টু পাই নম্বরটা, বাই পি। ঘ নম্বরটা, হ্যাঁ ঘ নম্বরটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারের না, চিন্তা করো তো কি হতে পারে। দোলনত বব যখন মধ্যাবস্থানে আসে তখন সুতাটি ছিঁড়ে গেলে এর গতি প্রকৃতি বিশ্লেষণ করে সাম্যাবস্থান হতে কত দূরে ভূমিতে পতিত হবে। এটা হচ্ছে প্রাসের। প্রাসের, গুড। ঠিক আছে, প্রাসের বিশেষ ক্ষেত্র, বুঝছো? মানে 3টা ক্ষেত্র আছে, আমি বলছিলাম মনে, ঠিক আছে না? 3টা বিশেষ ক্ষেত্র আছে। একটা বলকে তুমি এভাবে মারতে পারো, এভাবে মারতে পারো, এভাবে মারতে পারো, ঠিক আছে? এভাবে মারলে সে এভাবে যাবে, ঠিক আছে? এভাবে মারলে সে এভাবে হ্যাঁ, যেতে পারে, হ্যাঁ, এভাবে মারলে সে এভাবে যেতে পারে। হ্যাঁ, ওকে, তিনভাবে সে যেতে পারে আর কি। 3টা বিশেষ ক্ষেত্র আছে। এই ফার্স্ট এ, এটা যদি বি বলি, এটা যদি সি বলি, এ এর জন্য আমার কি কি এটা দেখো পজিটিভ, তাই না? হ্যাঁ, বি এর জন্য থিটা সমান 0, এটা মানে 0। নিক্ষেপণ কোণ আর কি, ঠিক আছে? নিক্ষেপণ কোণ, হ্যাঁ, আর থিটা মানে নেগেটিভ কিন্তু। নেগেটিভ। ওকে, এই হ্যাঁ, তুমি একটা ভি ভি নট বেগে তুমি যদি নিক্ষেপ করো বা ইউ বেগে চিন্তা করো, এটা ইউ বেগে নিক্ষেপ করলাম, আমি এটাকে ইউ বেগে নিক্ষেপ করলাম, ধরো আমাকে এটা দেওয়া আছে, ধরো 10 মিটার সাপোজ, হচ্ছে ওয়াই আর কি, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা, এখন এখানে অলওয়েজ মনে রাখবো, আমি ডিরেকশনটা বোঝার জন্য আমি কি করি, সরণের ডিরেকশন আমি কিভাবে মনে রাখবো, স্টার্টিং পয়েন্ট আর মানে এন্ডিং পয়েন্ট। দেখো স্টার্টিং পয়েন্ট এখানে, এন্ডিং পয়েন্ট এখানে, তাই না? বলো, হ্যাঁ, শুরু সে এখান হ্যাঁ, থেকে ছিল মানে ইনিশিয়াল পজিশন এখানে ছিল, ফাইনাল পজিশন ওর নিক্ষেপণ বর্ডারে, বিন্দু। হ্যাঁ মানে হ্যাঁ, পতন বিন্দু আর নিক্ষেপণ পতন বিন্দু, বিন্দু। ঠিক আছে? তাহলে এই দুইটা তো এই এখান থেকে এখানে যখন আসছে সে, ওর উলম্ব সরণটাকে তো আমি ওয়াই বলি, তাই না? হ্যাঁ, উলম্ব দেখো সে, সরণটা কোয়াই তাহলে ওর বলে। উলম্ব সরণটা কত আমার কি জাস্ট এটা না, এই যে এখান থেকে এখানে, তাহলে এই সরণটা না এই দূরত্বটা, হ্যাঁ, 10 মিটার। 10 মিটার। কিন্তু এটা কি প্লাস না মাইনাস বলো তো? এটা মাইনাস, নিচে মাইনাস, যদি আমি মাইনাস এক্স্যাক্টলি। ধরি নিচের দিকটা হ্যাঁ, তাহলে অলওয়েজ মাইনাস। আমি এটাই বলবো যে এটা সেফ হয়, হ্যাঁ, যে অলওয়েজ ওয়াই অক্ষের ক্ষেত্রে উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। এক্স অক্ষের জন্য নেগেটিভ। ডানটাকে পজিটিভ, বামটাকে নেগেটিভ। ডানে পজিটিভ, বামে নেগেটিভ। এটা ধরে নিবা, এটা ধরলে সেফ হবে একদম, তাহলে আর কখনো ভুল হবে না, হ্যাঁ, কারণ একবার বামকে একবার ডানকে এরকম করলে অনেক সময় কনফিউজ হয়ে যাবে। দ্যাটস অলওয়েজ এটা হ্যাঁ, কনসেপ্ট ধরে আগাবা। তাহলে আর এখানে এই অনুসরণ এটা না, জি, এটা অনুভূমিক সরণ। দেখো এটা আগে এখানে ছিল, আগে এখানে এখানে আসছে, তাহলে কত বামে পজিটিভ না এক্স এর মানটা হ্যাঁ, পজিটিভ। পজিটিভ। তো আমি সূত্র, আমার নর্মাল সূত্র জানি ওয়াই সমান সমান ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে নর্মাল সূত্র, তাই না? হ্যাঁ, তাহলে এই আমি যখন এর জন্য আমি ইউজ করবো, এই ওয়াই ওয়াই জায়গায় আমি -10 লিখবো, ধরো ভি নট এখানে ধরো 20, তাহলে 20 লিখবো, ধরো সাইন ধরো 30 ডিগ্রি, তাহলে 30 লিখলাম, টি লিখলাম মাইনাস হাফ জিটি স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে না? ওকে, জি, আর এক্স হ্যাঁ, সমান সূত্র গিয়ে নেমি ভি নট কস থিটা ইন্টু টি, তাই না? টি। ওকে, হ্যাঁ, থিটা মান ধরো 30, তাহলে ভি নট কত 20 cos 30 ইন্টু টি, এক্স সমান সমান, তাই না? তাহলে আমি এই হ্যাঁ, ইকুয়েশন থেকে আমি টি এর মানটা বের করবো, তারপর টি এখান থেকে এক্স বের করব। এর মানটা এখানে বসাই দেবো, আমি এক্স এর মানটা পেয়ে যাবো, অনুভূমিক জি, সরণটা। বুঝতে পারছি। তো বি এর জন্য কি হবে, -10 সমান সমান দেখো তো 20 সাইন 0 না, দেখো -10 সমান সমান 20 সাইন 0। 0, এই যে টিটা হ্যাঁ, 0 না, কারণ থিটা 0, হ্যাঁ, হ্যাঁ সাইন 0 ইন্টু টি মাইনাস হাফ মাইনাস জিটি হাফ স্কোয়ার। জিবি। তাহলে এখানে সূত্র সিম্পল, -10 ইকুয়াল টু মাইনাস হাফ জিটি স্কোয়ার, হ্যাঁ, 10 সমান সমান হাফ জিটি স্কোয়ার, হাফ জিবি। ঠিক আছে? মানে এখানে ওয়াই হ্যাঁ, সমান সমান হাফ জিটি স্কোয়ার আর এক্স সমান সমান ভিটি দেখবা। তাহলে এক্স সমান কি হয় দেখো তো, হ্যাঁ, ভি নট কস থিটা ইন্টু টি, তাহলে কস থিটা মানে কস 0 মানে কত 1 না, cos 0 মানে 1, হ্যাঁ। তাহলে শুধুমাত্র ভি নট টি থাকে, ঠিক হুম, আছে? এক্স ইকুয়াল টু ভিটি আর ওয়াই সমান হাফ জিটি স্কোয়ার। ওখান থেকে আমি টি এর মান এখান থেকে টি বের করবো, টি এর মানটা এখানে বসাতে আমি বি পেয়ে যাবো, সরি এক্স পেয়ে যাবো। ভি নট তো দেওয়াই আছে, জি, ধরুন 20 ধরছি এখানে, ঠিক আছে? জি। আর সি পয়েন্টের জন্য আমার কি হবে, জাস্ট এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, দেখো সাইন এখানে -30, মাইনাস হবে, ওই সাইন এটা, মাইনাস। হ্যাঁ যদি 30 চিন্তা করো, এটা যদি 30 চিন্তা করো, তাহলে এখানে একটা মাইনাস আছে, বুঝছো? আর সব সেম,
সব আলটিমেটলি 10 সমান 20 sin 30 প্লাস হাফ জিটি সব প্লাস হিসেবে তুমি মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস কমন নেই হল। জি, বুঝতে পারছি। এটাই তাহলে আমার এখানেও এটা সেম একটা ম্যাথ দেওয়া আছে এরকম। আমাকে বলছে যে সরল দোলকটা যদি ঘুরতেছিল, সরল দোলক এভাবে মুভ করতেছিল, এখান থেকে এখানে এভাবে মুভ করতেছে, ঠিক আছে। জি, ধরো এখানে যখন ধরো এখান থেকে সে এখানে আসার সময় এই সাম অবস্থানে তার বলটা এটা ছিঁড়ে গেছে, ঠিক আছে, সুতা ছিঁড়ে গেছে বলছে, জি, বা বলটা ছিল সুতা থেকে ছিঁড়ে গেছে আর কি, কোনো কারণে। তাহলে এই পয়েন্ট ওর ভি ম্যাক্সটা কি এদিকে কাজ করছিল না? ভি ম্যাক্স আমাদের সাম্য অবস্থান হ্যাঁ, থেকে ভি ম্যাক্সিমাম হয় না? তাহলে এই পয়েন্ট ওর হ্যাঁ, মেন কথা ভি ম্যাক্স, ঠিক আছে। Vmax, এবং সেটা হ্যাঁ। এবার ওর কাজ করছিল না একদম। এটা মানে ওই যে 0 ডিগ্রি। হ্যাঁ, মানে সেকেন্ড আর কি, বিশেষ করে 2 নম্বর যখনই ছিঁড়ে যাবে হ্যাঁ, এই পয়েন্টে, সেভাবে এখান থেকে এভাবে পড়ে যাবে। আমাকে এই হাইটটা দেওয়া আছে হ্যাঁ, 45 মিটার, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি ভি ম্যাক্স জানি, তারপরে টিটা 0 এখানে মুখস্থ বসে দিতে হবে, এক্সট্রা বের করবো। হ্যাঁ, তাহলে আমি জানি ওয়াই সমান সমান হাফ জি টি স্কয়ার বিশেষ ক্ষেত্রের জন্য, ভাবছি। আর এক্স সমান ভিটি, ঠিক আছে। তাহলে ওয়াই ভিটি, হ্যাঁ, 45, আর কিছুই লাগবে না, ভি ম্যাক্স এর দরকার পড়ছে না আমার, তাই না? দেখো আমার হ্যাঁ, সূত্র জানি কি, আমার তো আরো ইজি হয়ে গেছে। তুমি যদি সূত্র যদি ভালো করে হ্যাঁ, জানা থাকে তাহলে তোমার ভি ম্যাক্স বের করতে হচ্ছে না, যদিও তুমি গতে বের করছো, বাট গতে কিন্তু লাগবে না ভি ম্যাক্সটা। তাহলে হ্যাঁ ওয়াই সমান হাফ জি টি আচ্ছা। স্কয়ার, এখানে টি বের করবা, এই টি এর মানটা আমি এখানে বসিয়ে দিব। আচ্ছা এখানে আমার লাগতেছে ভিটা, টি এর মানটা এখানে বসিয়ে দিব, তাহলে এক্স ও সমান ভিটি x ইকুয়াল ভিটি তে লাগবে। হ্যাঁ লাগবে। তাহলে ভি ম্যাক্সটা এক্স এর জায়গায় বসিয়ে দিবা, ব্যাস এক্স এর মানটা চলে আসবে, মানে এখান থেকে কত দূরে যাবে, ঠিক আছে। এটা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। জি, দেখো তাহলে এটাই বলছে বাহু যখন মধ্য অবস্থানে যখন সোজা ছিঁড়ে গেলে গতিপক্ষে বিচ্ছিন্ন অফকোর্স বলে প্রাসের মতো, মানে প্যারাবোলিক, ঠিক আছে, হ্যাঁ। পরাবৃত্তাকার। সাম্য অবস্থার মধ্যে কত দূরে গিয়ে ভূমিতে পতিত হবে? স্যার প্লাস কি যেভাবেই যাক মানে সবসময় পরাবৃত্তাকার হবে? হ্যাঁ অলওয়েজ পরাবৃত্তাকার, ঠিক আছে। কিন্তু তোমার বইয়ে মনে হয় লিখছে যে পরাবৃত্ত লিখছে, আবার ইংলিশে লিখছে হাইপারবোলা মনে লিখছিল, তাই না? প্যারাবোলা লিখছে, আবার ইয়া কি লিখছে, বাংলায় কি লিখছে? পরাবৃত্ত। কি বলো, ভুল ছিল মনে হয় কোথায়, বই একটা ভুল লিখছিল আমরা কোন দুজন। এক জায়গায় ছিল, হ্যাঁ। তবে এমনিতে প্যারাবোলা আর পরাবৃত্ত লিখছে, কোন এক লাইনে হয়তো ভুল লিখছে। আচ্ছা তাহলে ঠিক আছে, অবভিয়াসলি পরাবৃত্ত, কোনো কোনো জায়গায় লিখছিল হাইপারবোলা, এদিকে পরাবৃত্ত লিখছে, ঠিক আছে। তো হাইপারবোলা আমরা অধিবৃত্ত, সমস্যা হয় আর কি, বুঝছো? তাও সমস্যা জি, নাই, মোটামুটি পরাবৃত্ত মনে রাখবে এটা, ওকে। তাহলে সাম্য অবস্থানের কত দূরের ভূমি থেকে পতিত হবে, তাহলে এটা তো বুঝছে, এক্স এর মানটা বের করতে বলছে, সাম্য অবস্থান ছিল হ্যাঁ, x কত, তাহলে পারবো আশা করি। হ্যাঁ, পারবো। ওকে 15 নম্বর দেখি। হুম, আচ্ছা এটা তোমার এটা হচ্ছে তোমার ইয়ার ম্যাথ 7 চ্যাপ্টার 7 এর ম্যাথ, ওই তাহলে ক যে নম্বরটা? 7, হ্যাঁ, হ্যাঁ, স্প্রিংটের দোলনকাল। এটা কি কি দেওয়া আছে এখানে? স্প্রিংটি এক প্রান্তে এত গ্রাম ভরের একটা বস্তু ঝুলালে এত এত মিটার প্রসারিত হয়, টোয়াইস বাই রুট ওভার, সূত্র পেছো না তুমি? এক্স বাই জি। এক্স বাই, এক্স আর জি, হ্যাঁ, এক্স দেওয়া আছে, এখান থেকে বের করতে পারবো। তাহলে এক্স দেওয়া আছে, জি বের করবা, ঠিক আছে। জি জি তো জানি, নাইন দোলনকাল পয়েন্ট নাইন টি বের করবো। হ্যাঁ টিটা হ্যাঁ, বের করবা, মানে এম বাই কে আর কি, ঘুরে ফিরে এম বাই কে থেকে আসে কিন্তু সূত্রটা, হ্যাঁ, ঠিক আছে। জি, ওকে আর এটা লাগবে না, বেসিক্যালি এটা হচ্ছে আমার চ্যাপ্টার 7 এর পয়জন রেশিও, মনে আছে না? ওকে বদলা, হ্যাঁ, ঠিক আছে, পয়জন রেশিও। তারপরে ওখানে বেসিক্যালি আমার হচ্ছে সান্দ্র বল, ঠিক আছে, স্টোকস ল, সান্দ্র বল, ওই ম্যাথ ওই টপিক গুলো বেশি আসে, বুঝছো। স্টোকস ল মনে আছে হালকা হ্যাঁ, পাতলা, মনে আছে। এফ সমান 6 পাই একটা সূত্র আছে মনে হয়, ওইটা, ঠিক আছে। আর একটা হ্যাঁ, তোমার হচ্ছে যে পৃষ্ঠটান এবং পৃষ্ঠশক্তি, এই দুইটা জিনিস, ঠিক আছে। পৃষ্ঠটান হ্যাঁ, পৃষ্ঠশক্তি এই দুইটা, ওই যে বাবল, একটা বাবল থেকে অনেকগুলো বাবল হয়েছে, ঠিক হ্যাঁ, আছে। তো এই বাবল গুলো একটা বাবল থেকে তুমি অনেকগুলো বাবল পাইতে কত কাজ করতে হবে, ওটাই শক্তি, ওই কাজের পরিমাণটা বের করাটা হচ্ছে বেশি আসে, ঠিক আছে। হ্যাঁ, ওইগুলি ঘুরে ফিরে এই সূত্রগুলোকে মনে রাখতে পারলে আশা করি একদম ইজি যায়, সমস্যা নাই, আমি করাবো। একটু টাইম লাগবে তো আমার, যদি থিওরি পড়াতে চাই তাহলে সেজন্য একটু ওটা আমি তাহলে চ্যাপ্টার 10টা আগে করতে চাচ্ছি, ঠিক আছে। জি। ওকে, স্যার এর আগে একটা বাদ সরি পড়ে হ্যাঁ গেছে। হ্যাঁ খেয়াল করি নাই, সরি। 16 নম্বর এল দেওয়া আছে, সেকেন্ড হলো তার 2 সেকেন্ড,
সর্বোচ্চ 2.5 কোণ সমান তুলতে হবে, মানে সর্বোচ্চ কোণটা আর কি, থিটা। থিটা, হ্যাঁ এই থিটা 3.5। দোলকটি কোন একদিন 5 সেকেন্ড সময় হয়েছে কোনো একটা কারণে, ফলে হ্যাঁ ঘড়ি ধীর হয়ে গেল। ফলে যে ঘুরে যাচ্ছে, ঠিক আছে, 2 সেকেন্ড ওয়ার্ক 2 সেকেন্ডে কমে গেছে। প্রথম শর্তে দোলকটি সর্বোচ্চ বেগ নির্ণয় করো। ভিম্যাক্স ইকুয়াল ওমেগা এ, এই পাবা এখান থেকে। হ্যাঁ আর প্রথম শর্ত বলতে তোমার সেকেন্ড দোলক ঝুলাইছো আর কি তুমি, হ্যাঁ 2 সেকেন্ড দিয়ে করতে পারো, আর ওমেগা হ্যাঁ। ঠিক আছে। কিন্তু হ্যাঁ কোন একদিন হঠাৎ করে ছাড়িয়ে দিল স্যার এই পয়েন্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। প্রথম পার্ট হচ্ছে এটা, ঠিক আছে। প্রথম পার্টের জন্য তুমি আগে হ্যাঁ ভিম্যাক্স বের করে ফেলছো। সেকেন্ড পার্টে কি বললো, হ্যাঁ যে হঠাৎ করে কোন একদিন 5 সেকেন্ড সময় হারায় ফেলছে, ঠিক আছে। তাহলে তুমি এখন টি বের করতে পারবে না। হ্যাঁ পারবো। আচ্ছা, টি বের করতে পারবে, মানে টি ধরো চেঞ্জটা কি, ধরো টি স্লো বললাম, হ্যাঁ টি স্লো, ঠিক আছে, টি স্লো হচ্ছে এটা, ওকে। হ্যাঁ আচ্ছা, এখন তোমাকে বলছে যে কিভাবে পূর্বের মতো করা যাবে, ঠিক আছে। মানে তুমি আবার টি স্লো ধরো তোমার 2.3 সেকেন্ড হয়েছে, টি তো আবার টু কিভাবে আবার 2 আনা টু যাবে, কিভাবে হ্যাঁ, পাবো? ঠিক আছে। হ্যাঁ তাহলে তুমি এখানে তো একটা জি জি কনস্ট্যান্ট থাকবে তাহলে এল চেঞ্জ করব। এল চেঞ্জ করতে হবে, তাহলে আমার এলটা কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমার যেটা হ্যাঁ সেম জায়গায় আমি যেহেতু রাখছি, তাহলে আমার এল যেটা ছিল সেটাকে আমার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ তাহলে কিভাবে করবা? আমি আগের টিটা এলটা বের করে নিব তারপর। দেখো এল একটা দেওয়া আছে 100 সেন্টিমিটার, ও এটা হ্যাঁ, হ্যাঁ এল তো একটা দেয়া আছে এল দেওয়া হ্যাঁ। আছে 100 সেন্টিমিটার, কিন্তু এখন হচ্ছে আমার টি স্লো হয়ে গেছে, 3 সেকেন্ড হয়ে গেছে, এই সমস্যা হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এখানে এখানে তাহলে আমি ফার্স্ট আমার প্রথম কাজ হচ্ছে আগের এলটা আমি দেখবো, এলটা কত, ঠিক আছে, আগে এলটা কত সেটা দেখবো। মানে 3 সেকেন্ড হলে এল কত হবে সেটা দেখবো। না না, এলটা আমার 150 আছে, 100 আছে, ঠিক আছে। এখন আমি ফার্স্টে বের করি 3 সেকেন্ডের জন্য এল কত হলে 2 সেকেন্ড মানে মানে 2 সেকেন্ড আসতেছে, কাইন্ড অফ এটা। হ্যাঁ আমি তোমাকে হ্যাঁ এভাবে আমি বোর্ডে লিখি এটা, দাঁড়াও এক second। দেখো, আমার প্রথমে নর্মালি আমার এল দেওয়া আছে এখানে 100 সেন্টিমিটার বা হ্যাঁ 1 মিটার, ঠিক আছে। এখন প্রথমে কোনো কারণে সে হ্যাঁ ধরো জিতে 9.8 এ ফিক্সড আছে, ঠিক আছে। হ্যাঁ কোনো কারণে তার ইয়া হয়ে গেছে, টিটা আমার চেঞ্জ হয়ে গেছে, টিটা 2 সেকেন্ড আগে ছিল, এটা L1 এটা T1। কোনো কারণে T2 চেঞ্জ হয়ে গেছে আমার 5 সেকেন্ড, দিনে 5 সেকেন্ড মানে হারাইছে, মানে স্লো হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমি T2 কে বলতে পারি, ধরো কত বলা যায়, ধরো ধরে নি 3 সেকেন্ড ধরে নি, এটা তো বের করবা, ঠিক আছে, হ্যাঁ বের করবো। বের করবা, তুমি যেটা এটা বের করতে শিখছো। এখন তো এখন আমার T2 টার সাথে আমি এল এর সম্পর্কটা জানি, হ্যাঁ জানি টি2 প্রপোর্শনাল রুট ওভার এল। T1/T2 সমান সমান √L1/L2। L1/L2। তো আমার স্লো হওয়ার কারণ কিন্তু মেইনলি আসলে L2, তাই না? আমার নিশ্চয়ই কার্যকর হ্যাঁ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেছে, আর 100 নাই। হ্যাঁ তাহলে আমি আগে পরিবর্তিত কার্যকর দৈর্ঘ্যটা বের করবো, হ্যাঁ বুঝছো? পরিবর্তিত কার্যকর দৈর্ঘ্য হ্যাঁ বের করবো, মানে হ্যাঁ L2 টা কত, L2 ঠিক কত আছে। বের করবো? আচ্ছা, ধরো আমার L2 ধরো আসছে, সাপোজ ধরো আসছে ধরো 0.9 মিটার, ঠিক আছে। তুমি বাসা করে দেখি, হ্যাঁ মানে পরিবর্তিত আচ্ছা কার্যকর দৈর্ঘ্য তো তোমার এটা 0.9 মিটার। তাহলে আমার কি করতে হবে তাহলে বলতো, 1 মিনিটে কি করতে হবে, বাড়াইতে হবে, বাড়াতে হবে হ্যাঁ। অথবা মানে আমার বাড়ানো আসলে মানে মেইল হচ্ছে আমার এই যে এটার 1 মিনিট থেকে আমার কি করতে হবে, L2 এটাকে কমাই দিতে হবে, তাহলে আমার হ্যাঁ আগের মতো থাকবে, বুঝা যাচ্ছে? মানে L2 কে বাড়াতে হবে বুঝতে পারছি। হুম হুম, এভাবে মানে বলা যাচ্ছে আর কি। ঠিক আছে, মানে মোট কথা আমার তাহলে ফার্স্টে আমার দৈর্ঘ্য 1 মিটার আছে, ঠিক আছে। এখন আমার আমার কিন্তু কার্যকর দৈর্ঘ্য মানে 1 মিটার আছে, কিন্তু কোনো কারণে স্লো হয়ে গেছে আমার ইয়াটা, দোলনকালটা স্লো হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ এখন হ্যাঁ আমার পূর্ববর্তী করার জন্য আমার কি কার্যকর দৈর্ঘ্য চেঞ্জ করতে হবে,
ঠিক আছে? এখন আবার যদি নিজস্ব হ্যাঁ, প্লেস চেঞ্জ ছিল, প্লেস করতে চেঞ্জ হবে। করে আমি তাহলে জি মানটা সেমই আছে, তাহলে আমার আসলে এল এর রেশিওটা দেখতে হবে। ঠিক আছে? আর এল এর রেশিও দেখে আমি তাহলে এল থেকে আমি আসলে বলতে পারবো তাহলে কি আমার এরকম করতে হবে আর কি, তাহলে আমার জিনিসটা সেম থাকবে। হ্যাঁ, ওকে, জি, আচ্ছা তাহলে পরটা যাবো। যান। কত নম্বরটা দিই? পারবো না এটা। হ্যাঁ, এটা পারবো। আচ্ছা এটা বলো তো, ছ নম্বর। সরলচন্দ্রিত স্পন্দন গতিসম্পন্ন কোনো কণায় বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে ওই যে সর্বোচ্চ বিস্তারে যখন বেগ শূন্য হয়ে যায় তখনও তো তার বিপরীত দিকে ত্বরণ থাকে। হুম, ওটাই। ওকে। ভূপৃষ্ঠে সঠিক সময় দিয়ে দোলকটি চন্দ্রে নিয়ে যাওয়া হলো। পারবো। সেম ম্যাথ আগের মতো। হ্যাঁ, শীতের ছুটিতে এই অবস্থানে সবার জীবন সত্যি এই অবস্থায় পারবো। আচ্ছা এক সেকেন্ড, আমি মনে হয় একটা জিনিস তোমাকে ভুল বলছি এই ম্যাথটাতে, ওটা জানি। হ্যাঁ এটাতে, এটা একটু একটু খেয়াল করো, যেটা বোর্ডে আমি এখন পড়ালাম আর কি, একটু খেয়াল করো, এটা মানে একটু ভুল বলছি আমি। ঠিক আছে, আমি আবার বলি শুরু থেকে। আমার নর্মালি আমার এখন হচ্ছে তোমার টি ওয়ানটা ধরো 3 সেকেন্ড চেঞ্জ হয়ে গেছে সব, ঠিক আছে? হ্যাঁ, আমার হ্যাঁ, কার্য ধরো আমি চেঞ্জ করি না, আমি কার্য ধরো আগের মতোই আছে। ঠিক আছে, 1 মিটারই ও, আছে। ওকে, 1 মিটারই আছে, ঠিক আছে। এখন কথা হ্যাঁ, হচ্ছে আমি হ্যাঁ, তো এখন আমার লাগবে কি, আমার আমার ডিজায়াবল কি 2 সেকেন্ড করতে হবে আমার। ঠিক আছে, হ্যাঁ। 2 সেকেন্ডের জন্য আমার ধরেন স্যার আমি যখন কিছুই চেঞ্জ করলাম না এলজি, তাহলে আপনা আপনি কিভাবে চেঞ্জ হলো? এররের কারণে, বুঝছো? সরল দোলকে এররের কারণে কিছু এরর থাকে আর কি, যেমন যান্ত্রিক ত্রুটি। ত্রুটি প্রথম চ্যাপ্টারে পড়ছো মনে হয়, অনেক ত্রুটি থাকে না যন্ত্রগত। হ্যাঁ, থাকে। স্লাইড ক্যালিপার্স, হ্যাঁ, 19 স্লাইড ক্যালিপার্স দেখছিল না? অনেক সময় কি হ্যাঁ, শূন্য হ্যাঁ, দাগ, ভার্নিয়ার স্কেলে শূন্য দাগ আমার রয়ে গেছে, শূন্য দাগ না মিললে কিছু যান্ত্রিক ত্রুটি থাকে হ্যাঁ, বলে না? তো এরকম ধরনের কোনো হ্যাঁ, এররের কারণে অনেক সময় মানে বিভিন্ন স্ক্রুর কারণে বলতে পারো, বা বিভিন্ন মেকানিক্যাল এররের কারণে এটা চেঞ্জ হয়ে যেতে পারে, বিভিন্ন এররটা অ্যারাইজ জি, করতে পারে ওটাই। ওই কারণে ধরো জি, এরর অ্যারাইজ করতে আমার ধরো ওয়ান মিটারে ছিল, কিন্তু কোনো কারণে 2 সেকেন্ড 3 সেকেন্ড হয়ে গেছে আর কি, বেড়ে গেছে, আচ্ছা, স্লো হয়ে গেছে। তো আমার কাজ হচ্ছে নাকি টু করা, ডিজায়ার হচ্ছে আমার টু টু করা। আর টু এর জন্য আমার তাহলে L2 হ্যাঁ, বের করতে হবে, মানে এখানে তাহলে আমার L2 কত হলে আমার টু মানে T2 হবে। ঠিক আছে, 2 সেকেন্ড হবে, এটার জন্য আমার হ্যাঁ, মানে টু এর জন্য কত কার্যকর প্রয়োজন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি ধরো L2 এবার হ্যাঁ, আমি দেখবো যে তাহলে কত, ধরো 0.9 মিটার আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি বলবো যে 1 মিটারকে তাহলে আমি 0.1 মিটার কমাইতে হবে, চেঞ্জ করবো, তাহলে আমার কি টু 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 পাবো আমি। এটা হচ্ছে আনসার। আমি মানে প্রথমে কি ভুল বলছিলাম maybe। ও, বুঝে গেছে আমার কথা? মানে ফার্স্টে যে আমার 1 মিটার ছিল সেটাও ঠিক ছিল না। সেটা ঠিক ছিল, এটাই, সেটা আসলে চেঞ্জ হয় না। ঠিক আছে, সেটা আসলে এই স্লো হওয়ার কারণ হচ্ছে মেইনলি এররটা, যান্ত্রিক ত্রুটির কারণে আসলে স্লো হয়ে গেছে, মেশিনের ত্রুটি করার কারণে, মানে মেকানিক্যাল এররের কারণে। এখন যার ফলে তুমি বলবো হ্যাঁ, যে দেখেন আমি তাহলে আমার ডিজায়ারেবল 2 সেকেন্ড, আর 2 সেকেন্ড করার জন্য আমার ডিজায়ার কার্যকরী এত, তো আমার আছে 1 মিটার, আমার লাগবে 0.9 মিটার, সেটাকে আমি কি করবো তাহলে 0.1 মিটার কমাই দিব। কমাই হলো, তাহলে 0.9 পেয়ে যাবো, এটাই। বুঝতে ঠিক আছে, পারছি। মানে আসলে চেঞ্জ হয়ে গেছে ধরে নিবেন আর কি, আগে সেম ছিল এখন চেঞ্জ করতে হবে আসলে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে। আমি শুধু একটু ভুল বলছি, উল্টা বলছিলাম। ওকে, এটা ঠিক আছে। 18 নম্বর গেল না? হ্যাঁ, হ্যাঁ, 19 হ্যাঁ, নম্বরটা এটা দিই। গেছে। এটাও হয়েছে তো। এটাও হয়েছে। এটাও যে একটু আগে দেখলাম কার্যকর বলের ওরকম না। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে সাফা হুম, ও নিধির মধ্যে কার্যকর দৈর্ঘ্য কার বেশি ছিল? তাহলে এম জি, কার্যকর বল কার এখানে এম বেশি ছিল? ডিফারেন্ট, সাফা আর নিধির এমটা ডিফারেন্ট, তো এম এম চেঞ্জ হবে। ডিফারেন্ট, হ্যাঁ, এম যার বেশি হ্যাঁ, তার কার্যকর বল বেশি হবে। তার বেশি হবে।
আবার কার্যকর বল। তাহলে তোমাকে কিন্তু এখানে টিটা মানে টি টু বের করতে হবে প্রবাবলি। হ্যাঁ টি এখানে কি কি দেওয়া আছে আমার? শুধু দৈর্ঘ্য মানে সুতার দৈর্ঘ্য 1.5 মিটার ওসি, ও সি ববের ও বি ব্যাসার্ধ ও এ দেওয়া আছে, তারপর এক্স বি দেওয়া আছে, এটা ভূমি দেওয়া আছে, ওয়াই সি দেওয়া আছে, এত পারবা। অতিভুজ দেওয়া আছে, হ্যাঁ ভূমি দেওয়া পারবেন। আছে, তাহলে টি টাউন টি টু ইজিলি বের করে ফেলতে পারবো। হ্যাঁ আর টি বের করতে বলতে টোয়াইস বাই রুট ওভার এল বাই জি, সিম্পল। ওখান হুম। থেকে তাহলে টি দোলনকাল বের করবা। আর হচ্ছে স্যার এখানে এল হিসাব করার সময় সুতার দৈর্ঘ্য প্লাস ওই ববের ব্যাসার্ধ সহ হ্যাঁ দৈর্ঘ্য হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ অফকোর্স অফকোর্স হ্যাঁ অফকোর্স, এটা তো মাস্ট। ঠিক আছে, শুধু দৈর্ঘ্য প্লাস হ্যাঁ এটা অ্যাড করতে হবে। ঠিক আছে, ববের ব্যাসার্ধ। হ্যাঁ ওকে। 21। সময়ে 30টি পূর্ণদোলন সম্পন্ন করে পারবো। দেখো সব দোলনকাল নেই, ঠিক আছে না? হ্যাঁ সিকিউ সবই দোলনকাল নেই। আমি কিন্তু তোমাকে বোর্ডে এগুলো সব পড়াই বলছি, বোর্ডে দেখছো একটা মানে বেশিরভাগই দোলনকাল থেকে আসছে। ওই ভর মানে হ্যাঁ ত্বরণ সরণ ওগুলো আসলে আসতেছে না, তাই না? সরণ সরল বের করো, দোলক আর ত্বরণ বের ওই করো। হুম, হ্যাঁ ওই টপিক থেকে অত বেশি আসে না বোর্ডে। ঠিক আছে, আমি বলছি যে ওগুলো আসলে বেসিক্যালি অ্যাডমিশনে আসে। ঠিক আছে, অ্যাডমিশনার। অ্যাডমিশনের এমসিকিউ তে আসে আর কি। সিকিউ শুধুমাত্র দোলক নিয়ে আসে বেশি বেশি, কারণ ওই গখ করার জন্য দোলকটা বেশি প্রেফারেবল। কারণ এই দোলক থেকে করলে তোমার ওই মহাকর্ষ বিকর্ষ এবং চ্যাপ্টার এই দোনোটা মিলাই করতে পারে। হ্যাঁ হ্যাঁ এটা দেখো, এটা ইম্পর্টেন্ট আছে। 3 সেকেন্ডে পূর্ণ দোলন দিয়ে দোলকটিকে 3 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়। পাহাড়ের চূড়ায় দোলন পাহাড়ের চূড়ায় প্রাপ্ত দোলনকালের সমান দোলনকাল পেতে হলে দোলকটিকে ভূপৃষ্ঠ হতে কত গভীরতা ভূপৃষ্ঠ হতে হুম, প্রশ্নটা পড়ছো? হ্যাঁ পড়ছি, গ পারবো। গ দেখো, পাহাড়ের চূড়ায় প্রাপ্ত দোলনকালের সমান দোলনকাল প্রায় দোলক থেকে ভূপৃষ্ঠতে কত গভীরতা নিয়ে যেতে হবে। আচ্ছা, প্রথমে তোমাকে পাহাড়ের চূড়ায় টি আপ বের করতে হবে। ঠিক আছে, হ্যাঁ টি আপ তুমি বের করলা, যেটা তুমি ইজিলি বের করতে পারবে। এই 3 কিলোমিটার উচ্চতায় তোমার টি আপটা কত সেটা হ্যাঁ বের করবা। ঠিক আছে, এখন তোমাকে তুমি ধরে নিবা, ধরে নেই এইচ গভীর নিচে, এইচ গভীরতাই। ঠিক আছে, হ্যাঁ টি ডাউন সমান সমান টি আপ হবে, তাই না? আমাকে সেম ওই টি আপের সমান টি ডাউনটা লাগবে আমার, তাই না? অত গভীরতা আমার কি দোলনকালটা ওই সর্বোচ্চ উচ্চতা মানে অত টি আপের মতো হইতে হবে বলছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে আমি ধরে নিই তাহলে আমি ধরে নিলাম তাহলে আমার এইচ উচ্চতায় আমার 3 কিলোমিটার উপরে টি আপ সমান ধরো আমার 3 সেকেন্ড আসছে, ধরে নিলাম আমি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি বললাম যেমন এটাই আমার কি হতে হবে, টি ডাউন হইতে হবে, তাই না? মানে হ্যাঁ ভূপৃষ্ঠের উপরও যেটা, নিচেও এখানে নিচেও সেম হইতে হবে, 3 সেকেন্ড হইতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে টি ডাউন শেষে হ্যাঁ আমি কি লিখতে পারি? টোয়াইস বাই রুট ওভার এল বাই টু এল বাই জি, জি জি ডাউন। ডাউন। হ্যাঁ ঠিক আছে, এখন হ্যাঁ আমি এখান থেকে বলতে পারি আমার জি, এই টি ডাউন মানে 3 সেকেন্ড যেটা আসছে, এখানে যদি 3 সেকেন্ড হইতে হয়, ঠিক আছে, যদি জি হইতে হয়, তাহলে আমার উপরে জি আপটা ছিল, এখানে যে জি আপটা আছে, এখানে জি আপটা সেম হইতে হবে না বলতো? কারণ হ্যাঁ আমার তো সেম হতে এল হবে। চেঞ্জ হবে না, টোয়াইস পাই এগুলো কনস্ট্যান্ট মান। সেম দুটোকে যদি আমি নিয়ে হ্যাঁ যাচ্ছি উপরে নিচে, তাহলে আমার এল টোয়াইস পাই, হ্যাঁ আমাকে কি এখানে জি আপটা ছিল, এখানে জি ডাউনটা সেম হইতে হবে। তাহলে আমার এখানে টি আর সেম এখানে হতে টি হবে। সেম হবে, তাই না? আমি জি আপটা যদি বের করে হ্যাঁ ফেলতে পারছিলাম এখানে। ঠিক আছে, ধরো আমার 9.7 হ্যাঁ আসছে ধরে নি জি আপ,
জিএম বা আর প্লাস হোল স্কয়ার দিয়ে তুমি জি আপটা ইজিলি বের করে ফেলতে পারবে, তাই না? 3 হ্যাঁ কিলোমিটার উপরে জি আপটা কত বের করে ফেলতে পারবা। তাহলে আমি এখন হ্যাঁ জি আপ যেটা সেটা জি ডাউন হইতে হবে আমার। মানে কত? জি ডাউন সমান আমার 9.7, তাই না? হ্যাঁ হ্যাঁ আর এটা কি সূত্র আছে আমার? বলো তো? জানো? জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর। হ্যাঁ ও মহাকর্ষ বিকর্ষে আছে। হ্যাঁ, মহাকর্ষ বল মানে এইচ এর উপরে একটা সূত্র, জিএম বার প্লাস এইচ হোল স্কয়ার যে সিম্পল সূত্র, বাট ডাউন এর ক্ষেত্রে উপরের জন্য আবার হ্যাঁ, ডাউনের ক্ষেত্রে ডাউন আলাদা। এর ক্ষেত্রে জিএম বার মানে এইচ হোল স্কয়ার লেখা যায় না। কেন যায় না মনে আছে? কি লেখা যায় না যে? মানে আমি বললাম যে আমি নরমালি যদি আমরা নরমালি এই পয়েন্টে আমি জি সমান কি লিখি? জিএম হ্যাঁ বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, তাই না? আর আর হ্যাঁ স্কয়ার হ্যাঁ হ্যাঁ ভূপৃষ্ঠের উপর আর আর স্কয়ার লিখি, তাই না? আর স্কয়ার ভূপৃষ্ঠের হ্যাঁ ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় গেলে আমি আর জি আপ প্লাস লিখি এইচ হোল স্কয়ার। জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে আমার এই ভূপৃষ্ঠের নিচে গেলে, তোর এইচ আমি নিচে গেলে এটা তো আর ধর এটা হচ্ছে আমার পুরোটা আর। তাহলে এই পয়েন্টে আমার জি জি ডাউন সমান আমার এই আর হওয়া ছিল না? জিএম বাই আর মাইনাস এইচ হওয়ার হ্যাঁ কথা এটা ছিল না? লেখা হয় না কারণ হচ্ছে ওই যে যত নিচে যাবেন আপনার উপরে যে এমটা বাদ পড়ে যাচ্ছে ওটা তার কাজ করতেছে না। হ্যাঁ, এক্সাক্টলি। মানে আমি যদি নিচে হ্যাঁ চলে যাই তাহলে আমার যে মানে জি মানে আসলে কি গ্র্যাভিটি, মানে মোট কথা আসলে পৃথিবীর কেন্দ্র কি বলে টানতেছে পৃথিবীর আমার। কেন্দ্র থেকে আকর্ষণটা হ্যাঁ। হ্যাঁ। তো এখন যখন তুমি এই পয়েন্টে যাবে তখন আমার আসলে পুরা পৃথিবী কাজ করে না। শুধুমাত্র এই এমটা চেঞ্জ হয়ে যাবে। এই পার্টটা কাজ করে হ্যাঁ এম আপনার প্রাইম হয়ে উপরে যায়। যে এমটা চলে যাচ্ছে ওটা হ্যাঁ। দ্যাটস ওয়াই আসলে জিরানুদান এই সূত্রে অন্য সূত্র দিয়ে বের করতে হয়। ঠিক হ্যাঁ আছে? এম এর জায়গায় রো ভি ইউজ করতে হয় কি ঘনত্ব। যাই হোক, আমরা তাহলে এই সূত্রটা তাহলে মনে আছে। এখান থেকে আমি আর জানি, জি জানি 9.8। এখান থেকে আমি এইচ টা বের করতে হবে। মানে কত উচ্চতায় গেলে আমার হ্যাঁ জি ডাউন আর জি আপ মানে জি ডাউন 9.7 হবে। এইচ টা বের করতে হবে। ওই এইচ হ্যাঁ হচ্ছে আমার সেই আসল কাঙ্ক্ষিত মানটা। হ্যাঁ ঠিক আছে? জি ওকে। দেখো তাহলে প্রশ্নটা এবার পারবা কিনা বলো। পারবো। ওকে। সরল সন্ধিত সাম্য অবস্থান যাতে শুরু করে তার মানে হচ্ছে টি ডেল্টা 0, তাই না? ডেল্টা জিরো হ্যাঁ আচ্ছা, এটা বলো তো, খ নম্বরটা বলো তো। মুক্তভাবে পড়ন্ত লিফটে একটি সরল দোলকের পর্যায়কাল অসীম কেন? কারণ ওখানে হচ্ছে জি 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 ত্বরণ জিরো হয়ে যায় যে হুম। মানে আমি জানি কি যখন মানে এ না এ হ্যাঁ, বলো। জি মাইনাস জি জি হয়ে যায় তাই। হ্যাঁ, এক্সাক্টলি। মানে আমার হ্যাঁ এই কার্যকর ত্বরণ জি মাইনাস এ হওয়ার কথা এই ত্বরণের নিচে নামলে, কিন্তু মুক্ত হয়ে যখন পরে হ্যাঁ তখন জি ত্বরণের নিচে নামে। জি জি মাইনাস মাইনাস জি জি হয়ে সমান যায়। 0 হয়ে যায়। আর যার হ্যাঁ ফলে টুয়াইস পে রুট ওভার এল বাই 0 সমান কি? এল বাই জি এই ওখানে জিরো ইনফিনিটি হয়ে যায়। দ্যাটস পর্যায়কাল অসীম মানে মানে অনেক স্লোলি, মানে অনেক স্লো করবে না, মুভি করবে না এরকম মনে হবে আর। হ্যাঁ আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু দেখো। কোয়েশ্চেনটা একটু মানে অড টাইপের। প্রশ্নটা পড়ছো? হ্যাঁ পড়ছি। আচ্ছা, এটা দেখি আমি। আমাকে জাস্ট কিছু জানা, আমাকে জাস্ট বলছে পর্যায়কাল ক্যাপিটাল টি, বুঝছো? হ্যাঁ তো 1/12 টি মানে কি আসলে, এটা কি বোঝাচ্ছে একটু দেখি। আমি যদি এভাবে বলি, ওকে, দেখো, আমি যে এটা নর্মাল জানি যে এটা এরকম জিনিসটা এরকম হয়, তাই না? এটা হচ্ছে ক্যাপিটাল টি। হ্যাঁ এটা হচ্ছে কত? T/4 টি, টি, টি বাই ফোর হ্যাঁ T/2, তাই না? টি বাই টু হ্যাঁ এটা তো জানি আমি, তাই না? হ্যাঁ আচ্ছা, এটা আমার আসলে কিভাবে জানো? এটা আমার আসলে এই টাইমটা, এটা তো এগুলো তো টাইম, তাই না? এখানে আমি টাইম কে রাখছি, হ্যাঁ তাই না? হ্যাঁ তো এটা হচ্ছে আমার 1/4 টি বলা যায়। এটাকে হ্যাঁ এই সময়টাকে বলে 1/2 টি। প্রশ্ন বলছে আমার 1/12 টি মানে হচ্ছে তাহলে কি ওয়ান এখানে বাই টুয়েলভ না এখানে কোথাও, এখানে হবে হ্যাঁ ঠিক আছে? তো এই পজিশনে 1/12 টি মানে এটা তোমার টি সমান আসলে T/12 এটাই বোঝাচ্ছে আসলে।
আর কিছুই না। জি, বুঝছো? টি এর মানটা দেওয়া আছে। এই পজিশনে আমাকে বলছে কণার গতিশক্তি বের করো। ঠিক আছে? এই পজিশনে। ওকে? জি, তো আমরা জি, এখানে কি বের করতে পারি? তাহলে আমি যদি বলি, আমরা জানি নরমালি গতিশক্তি সমান সমান কি? 1/2 mv², তাই না? জি, আর v সমান সমান a ওমেগা cos ওমেগা t প্লাস ডেল্টা আর কি। তাই না? জি, আচ্ছা, যেহেতু সাম্য জি, অবস্থায় শুরু করছে বলছে তাহলে কি ডেল্টা নাই? জি, এটা বলতে পারবো? হ্যাঁ, ডেল্টা নাই। ডেল্টা তো নাই। সাম্যাবস্থান থেকে শুরু করছি। হ্যাঁ। তাহলে 1/2 m a² ওমেগা² cos² ওমেগা t। cos স্কয়ার ওমেগা টি। ঠিক আছে? তো এখানে আমি আজকে cos এর এই মানটা জানতে হবে। দেখো t এর জায়গায় আমি জানি t/2 লিখি। লিখতে পারবো? হ্যাঁ, পারবো। এত সময় অঙ্ক চুপ করে করতেছি। ঠিক আছে? মানে স্মল t এর জায়গায় আমি এটা বসাচ্ছি। ঠিক আছে? তো বসালাম। তারপর ওমেগা জায়গায় আমি কি টুয়াইস পাই বাই টি লিখতে পারি না? টুয়াইস পাই বাই টি লিখতে হ্যাঁ। আচ্ছা, টি তারপর টি কাটা চলে যাবে। 6 6 হয়ে যাবে। তাহলে 1/2 m ওমেগা² a² cos² π/6 cos স্কয়ার পাই বাই 6। m ওমেগা² আবার কে? হ্যাঁ, 1/2 k a² cos² এটার মান কত দেখো তো? এটা হচ্ছে 3/4। 3/4 মানে 3/8 হবে না? হ্যাঁ, ঠিক আছে? 3/8 k a²। কে ঠিক এ আছে? স্কয়ার। ওকে, এভাবে তাহলে করছো এটাই শেষ। আর কারণ k এর মান বের করার সুযোগ নেই, a এর মানও বের করার সুযোগ নেই। না। ইনফরমেশন দেওয়া নেই। হুম, হুম, ঠিক আছে? দেখো জি। দ্যাটস ওয়াই এখানে শেষ। এরপর পরেরটা দেখো তো ওই সেম টাইমে গতিশক্তি বিভব শক্তির অনুপাত এত বলছে। গতিশক্তি তো বের করছি এবার ওই যে বিভব শক্তি হাফ বের কে করতে হবে। স্কয়ার থেকে এটা বাদ দিয়ে বিভব শক্তি পেয়ে যাবো। হ্যাঁ। ব্যাস তাহলে ওখান থেকে তাহলে তুমি যদি এবার রেশিওটা বের করো 3:1 দেখাবো। হ্যাঁ, 3 আসবে রেশিও। 3:1। ঠিক আছে? বুঝছি। পারা যাবে? মানে তুমি 3/8 হ্যাঁ, k² আছে। আর হাফ 1 বাই সরি হাফ k² থেকে তুমি 3/8 এটা বাদ দিবা। ব্যাস চলে আসবে তাহলে। হ্যাঁ, ওকে? জি, হ্যাঁ। আচ্ছা, পরেরটা দেখি। খ নম্বরটা দেখো তো। চার মার্ক। টি স্কয়ার বনাম এল এটা হচ্ছে সরল রেখা হবে। কিরকম? এরকম? না, না, এরকম না, সমান্তরাল সরল রেখা। এরকম? না, না, এরকম আহ, আসলে প্রথমটার মতো হবে। আচ্ছা, এরকম? মানে হ্যাঁ, mx এর মতো মানে y সমানুপাতিক x। আর এটা কি এরকম হবে? জি, না, ওটা হচ্ছে বক্ররেখা। t² বনাম জি। আচ্ছা, আহ, হ্যাঁ, প্রথম কথা আমি বলি, t সমানুপাতিক কি? √l। t সমানুপাতিক 1/√g, তাই না? 1/√g। হ্যাঁ, তাহলে t² সমানুপাতিক কি হবে? l। আর t² সমানুপাতিক 1/g, জি, তাই না? জি, তাহলে আমি যদি এবার এখানে নেই, এটা আসবে যে তোমার আমি এখানে t² কে আমি y ধরতে পারবো, তাই না? বলো। হ্যাঁ, হ্যাঁ, t² এখানে আমি t² বনাম l তো। ওটা আমি কি y সমানুপাতিক x, এটাকে আমি x ধরবো। আর এটার জন্য কি হবে? g কে আমি x ধরবো। তাহলে y y সমানুপাতিক 1/x, তাই না? 1/x। হ্যাঁ, তাহলে t সমানুপাতিক y সমানুপাতিক x হলে এরকম হয়। আর আর এটা হচ্ছে কত হবে? এরকম, তাই না? বুঝতে পারছো আমার কথা? y সমানুপাতিক 1/x এর কার্ভ কি এরকম হয় না? হ্যাঁ, এরকম হয়। কিন্তু কিন্তু ইটস ফর সরল দোলক। ইটস ফর সরল দোলক, তাই না? হ্যাঁ, তোমার কোশ্চেনে কিন্তু বলছে সেকেন্ড দোলক, তাই না?
হ্যাঁ, আর সেকেন্ড দোলকের ক্ষেত্রে কিন্তু আমার পর্যায়কাল অলওয়েজ 2 সেকেন্ড, তাই না? বলো, পর্যায়কাল, হ্যাঁ 2 হ্যাঁ সেকেন্ড। আর 2 সেকেন্ড টি সমান 4 সেকেন্ড, তাহলে এল এর সাথে সেটা চেঞ্জ হবে না, এটা হ্যাঁ চেঞ্জ হবে। জি এর সাথে চেঞ্জ হবে না, বুঝছো? কারণ কি সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমার নরমালি তুমি যদি গ্র্যাভিটি চেঞ্জ না করো মোটামুটি 4টা 4ই থাকবে, কি চেঞ্জ হবে না, হ্যাঁ বুঝা গেছে? হ্যাঁ। এই তো, এটা তাহলে খেয়াল ও রাখতে হবে। আচ্ছা, সেকেন্ড দোলকের দোলনকালটা স্থির থাকে 2 সেকেন্ড। হ্যাঁ ওকে, পরেরটা দেখি। পারবো। দেখো দোলনটির দোলন, সেই দোলন স্টেশন বেশি হয়, দোলন 20 সেকেন্ড ধীরে চলে। 20 সেকেন্ড ধীরে চলে। তাহলে তুমি আগে টি টি মানে স্লোটা বের করবা। হ্যাঁ, স্লোটা বের করবো। কারণ জি টু সেম আগে দিলে যে এল তার কি, বুঝছো? হ্যাঁ এল মানে এল এল হ্যাঁ। স্লো আর এল নরমাল, মানে 2 সেকেন্ডের জন্য এল কত আর 20 সেকেন্ডের জন্য এল স্লো কত, আর 20 সেকেন্ড, হ্যাঁ স্লোর জন্য এরকম। তাহলে এলটাকে যেমন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর পৃথিবী হয়তো অর্ধেক উচ্চতা নিয়ে গেলে দৈনিক সময় হারাবে কিনা, হ্যাঁ হারাবে তো। জি চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ পারবো। মানে তোমার দোলনকাটা বেড়ে যাবে। হ্যাঁ, পরেরটা দেখি। উদ্দীপকের সি বিন্দুতে দোলকটির গতিশক্তি। পারবো। আচ্ছা এটা কি বলতো? কোন স্প্রিং এর স্প্রিং ধ্রুবক এত বলতে কি বুঝো? মানে হচ্ছে যদি স্প্রিংটির দৈর্ঘ্য 1 মিটার পরিবর্তন করতে চাই, তাহলে 1800 নিউটন বল প্রয়োগ করতে হবে। গুড, এক্স্যাক্টলি, মানে আমি 1 মিটার সরণ ঘটাতে চাইলে 1 মিটার সাম্যাবস্থান হতে সরণ ঘটাতে চাইলে, হ্যাঁ সাম্যাবস্থান হতে তাহলে আমার 1800 নিউটন বল প্রয়োগ করতে হবে ওই 1800 স্পিডে। নিউটন বল প্রয়োগ করতে হবে। ওকে, সি বিন্দুতে দোলকটি গতিশক্তি হাফ কে স্কোয়ার, এমজিএইচ দিয়ে, হাফ এম বি স্কোয়ার। এমজিএইচ দিয়ে করতে পারবা, এমজিএইচ দিয়ে, তাই না? হ্যাঁ কিভাবে করবা এটা না, হ্যাঁ। এই হাইটটা নিবা আর কি, ঠিক আছে? ওখানে এ বিন্দুতে জিএইচ টা বের করলে সি বিন্দুর গতিশক্তি পাওয়া যাবে, হ্যাঁ। মানে সি বিন্দুতে কিন্তু এমজিএইচই থাকবে, দেখো হ্যাঁ, হাফ এম বি স্কয়ার মানে কত, বি স্কয়ার মানে ইউ স্কয়ার এম প্লাস 2 এস, ইউ তো 0, ইউ স্কোয়ার 2 প্লাস টু ইন্টু জি, জি হ্যাঁ ইন্টু এটা এই হাইটটা এসি, হ্যাঁ তাই না? তো দেখো 2 2 কাটা, তাহলে আমার এমজিএসি আর থাকবে, এম জি এস সি থাকতেছে, হ্যাঁ মানে বুঝছি। এমজিএসি থাকবে বি পয়েন্ট সি পয়েন্ট, ঠিক আছে? আর হ্যাঁ হাফ কে স্কয়ার বললে কে এর মান তোমাকে আবার বের করতে হবে, কে এর মান তাহলে এম হ্যাঁ ওমেগার সাথে বের করতে হবে, এম দেওয়া আছে, এমন, হ্যাঁ আবার 2 ওমেগা যখন তোমাকে টুয়াইস পাই কি করতে হবে, হ্যাঁ। টুয়াইস পাই বাই টি, টি তো নাই এখানে, তাহলে এভাবেই করি প্রথমটা। প্রশ্ন করতে হবে টিটা আবার টুয়াইস পাই রুট ওভার এল বাই জি, এল কি দেওয়া আছে? না এলো নাই। এল এল 1 মিটার, হ্যাঁ আছে আছে। আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এল আছে টুয়াইস পাই, তাহলে হ্যাঁ, তাহলে মানে তুমি তোমার যেভাবে ইচ্ছা, তুমি হাফ কে স্কয়ার দিয়ে করতে পারবা, এম জি দিয়ে করতে পারবা তোমার ইচ্ছা। আবার তোমার কিন্তু সি পয়েন্টে তোমার আবার গতি শক্তি বের করা, হ্যাঁ হাফ কে স্কয়ার, এ ওমেগা হচ্ছে এ কত এখানে, এটা হচ্ছে আমার এইটা, হ্যাঁ ব্যাস তাহলে তোমার 30 ডিগ্রি, তাহলে ও এ 1 মিটার, তাহলে আর লম্ব বের করবা, ঠিক আছে? এই লম্বটা বের মানে গ নাম্বারে বিটা বের করলে হয়ে যাবে। এ আর সি তো সিতে গতে পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি বি পয়েন্টে আসলে এ আর সি যে শক্তি তো পেয়ে গেছো, বি পয়েন্টে টোটাল শক্তি বের হ্যাঁ করবা, মানে বি পয়েন্টে বিভব হ্যাঁ শক্তি, বি পয়েন্টে গতি শক্তি, ঠিক আছে? গতিশক্তি, এখন হ্যাঁ। তোমার বি পয়েন্টের তোমার বিভব শক্তি বের করার জন্য কিন্তু তোমার মাস্ট বি তোমার ইয়া বের করতে হবে, মানে ওই এই হাফ উচ্চতাটা লাগবে। হাফ কে ওয়াই স্কয়ার দিয়ে করতে পারবে, এটা যদি করা যাবে না অবশ্য এম জি এইচ দিয়ে করতে পারবা, কাইন্ড অফ এই যে হেডটা বের হ্যাঁ করলা, দেন ওসি হ্যাঁ থেকে যদি এই হেডটা বাদ দিতে তাহলে তুমি বিসি পেয়ে যাবে, আচ্ছা। ঠিক আছে? আর এটা তুমি হ্যাঁ এটা তুমি কিভাবে পাবা, এই যে ও ও এই ত্রিভুজ থেকে তুমি আগে এই ভূমিটা বের করে ফেলবা, দেন হ্যাঁ, ওখান থেকে ও ওটা থেকে 1 মিটার থেকে বাদ দিব। 1 মিটার না, হ্যাঁ 1 মিটারতে বাদ দিলা, তাহলে এই তুমি এই হাইটটা বলছো আমি জি জাস্ট বুঝতে পারছি। এই হাইটটা ও আচ্ছা। এটা থেকে বাদ দিতে হবে,
যে এটা থেকে বাদ তখন দাও। ওটা থেকে বের করে, হ্যাঁ, হ্যাঁ। অথবা তুমি ওই যে ওখান হাফ থেকে কে, ওই ও এর জন্য যে হাইটটা পাইছিলাম ওটা বাদ দিতে হবে। হাফ কে স্কয়ার দিয়ে করতে পারবে না, হাফ কে ওয়াই স্কয়ার দিয়ে করতে পারবে শক্তি। ঠিক আছে? হ্যাঁ, সেক্ষেত্রে কে এর মানটা বের করলে আগে, আর ওয়াই হচ্ছে মানে এটা হচ্ছে ওয়াই হবে আমার থেকে। ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু ওয়াই হবে। হ্যাঁ। ওকে, তাহলে এভাবে তো সূত্র জানতে, সূত্র নীতি এটা তুমি কাজ কম শক্তিতে লাগবে, এখানেও লাগতেছে। ও তো সরলদোলক সব কো রিলেটেড। ওকে, পরেরটা যাই। সঠিক সময় দিয়ে দোলকটি r/3 উচ্চতায় এবং r/3 গভীরতায় আহ দোলনকাল নির্ণয় করা হলো। আর পৃথিবী ব্যাসার্ধ দোলকের কার্যকরী দৈর্ঘ্য। কোথায় দোলকগুলি ধীরে চলবে? স্যার, কোথায় দোলকগুলি ধীরে চলবে মানে ওই উচ্চতা আর গভীরতা দুইটা বের করবো যে হ্যাঁ, মানে তোমার দোলক। সেকেন্ড দোলক কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করো, কোথায় দোলক ঘড়ি ধীরে চলবে। এটা তুমি আসলে বাংলা ভাবে বলতে পারবা। কাইন্ড অফ আমরা জানি কি মানে এখানে হচ্ছে r/3 উচ্চতায় একবার উপরে নিয়ে গেছো, হ্যাঁ, r/3 আর উচ্চতায় নিচে নিচে নামেছে। ঠিক আছে? জি। আচ্ছা, তোমার জি আপ আর জি ডাউন কোনটা র্যাপিডলি চেঞ্জ হয় মনে আছে? না। সেম উচ্চতার জন্য তোমার একটা কার্ভ আছে। ঠিক আছে? মানে আমার চেঞ্জ এর মানটা বুঝছো, চেঞ্জ এর হারটা আমার যদি মনে হয় মানে জি ডাউনটা, জি আপটা বেশি আর কি। জি আপটা র্যাপিডলি চেঞ্জ হ্যাঁ, হয়, বুঝছো? হ্যাঁ, জি আপটা হ্যাঁ। র্যাপিড হারে চেঞ্জ হয়, যদি আমার মনে আছে। আর জি ডাউনটা চেঞ্জ হয়, বাট জি আপের মতো না, আস্তে আস্তে চেঞ্জ হয়, আস্তে হ্যাঁ। আস্তে চেঞ্জ হয়। যাই হোক, তুমি তাহলে এখানে এভাবে করতে পারবা। তুমি আসলে ঘ নম্বরটা বের করলে বুঝে যাবে আসলে ঘুরে ফিরে। ঠিক আছে? হ্যাঁ, তুমি এখানে টি আপটা বের করবা, যেটা বের করতে বলছে। হ্যাঁ, আর টি ডাউনটা বের করবা, সেম কম্পিউটারের জন্য টি ডাউনটা বের হ্যাঁ, করবা। ঠিক আছে? হ্যাঁ, তাহলে হ্যাঁ। অফকোর্স দেখবা তুমি টি আপ আর টি ডাউন কম্পারিজন দেখবে, দেখবা কোনটা বেশি কোনটা কম। জি। আচ্ছা। ঠিক আছে? আর কার্য যদি তুমি জি। ভূপৃষ্ঠ থেকে বের করে ফেলতে পারবা, টোয়াইস বাই রুট ওভার এল বাই জি থেকে তুমি এল পেয়ে যাবা। আর পেয়ে যাবো। ঠিক আছে? আর এলটা আমার এখানেও এল জি, সেম বুঝতে থাকবে, এখানেও পারছি। এলটা সেম থাকবে। হ্যাঁ, আর এটা তুমি আসলে কিভাবে বুঝবা আসলে, তুমি যদি এটা না বের করে তুমি এটা বের করতে চাও, তাহলে তোমার একটা এটা কার্ভ আছে, বুঝছো? আমি কাজ হ্যাঁ, মহাকর্ষ বলতে আমি এটা পড়েছিলাম। মানে কাইন্ড অফ ওটা হচ্ছে এরকম। আমি যদি এটাকে জি ধরি, 9.8, আর এটাকে আমি ভূপৃষ্ঠের উপর ধরে আর, আর উচ্চতা। ঠিক আছে? বুঝছো? পৃথিবীর কেন্দ্রে শূন্য না, আছো তুমি? হ্যাঁ, হ্যাঁ। আর এটা এভাবে চেঞ্জ হয়, কার্ভটা এভাবে হয়। বুঝছো? হ্যাঁ, এটা আমি দেখছিলাম। দেখছিলে না যে আর আর এর কম গভীরতায় জি কমতেছে, আর আর থেকে তুমি কমে গেলেও জি কমবে, আর থেকে বেশি গেলেও জিটা কমতেছে। কিন্তু আর থেকে কমে যাওয়া হ্যাঁ, সরলরেখা ভাবে, মানে সরলরেখাতে কমতেছে। সরলরৈখিক ভাবে কমবে হ্যাঁ, আর আর এটা এটা কার্ভ। বক্ররেখা। হ্যাঁ, আর বক্রটা মানে কি আসলে র্যাপিডলি কমতেছে। ঠিক আছে? তুমি চিন্তা করে দেখো, যেমন আমি যদি ধরো এই যে এটা সেম ধরো, এখানে এইচ পরিমাণ গেছি, এখানে এইচ পরিমাণ গেছে। ঠিক আছে? ধরো এটা আর মাইনাস এইচ, ধরো এটা আর প্লাস এইচ। ঠিক আছে? দেখো এটার জন্য আমার হ্যাঁ, আসছে যে এটা জি হবে যেটা, আর ওর হ্যাঁ, জন্য সেম হচ্ছে, দেখো জি হচ্ছে মানে এটা। দেখো হ্যাঁ, সেম বেশি হচ্ছে, কমে গেছে। বেশি কমে গেছে, দেখছো? তাহলে এটাই বলতেছি তাহলে আমার গভীরে গেলে কমবে, কিন্তু যে উপরে গেলে বেশি কমবে, র্যাপিড হবে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওখান থেকে তুমি বলতে পারো, তাহলে দেখো তাহলে আমি কি বলতে পারি, তাহলে আর প্লাস মানে এই r/3 উচ্চতায় জি আপ, r/3 উচ্চতায় জি ডাউন, কোনটা বেশি কোনটা হ্যাঁ। কম বলো তো? r/3 উচ্চতায় জি আপ এবং r/3 উচ্চতায় জি ডাউন। হ্যাঁ, অবভিয়াসলি জি ডাউনটা বেশি হবে না। জি আপ বেশি, জি ডাউন বেশি হবে, হ্যাঁ। জি আপ কম, ওটা বেশি আর কমে মানে যাচ্ছে। টি সমান সমান কি 1/√/g, তাই না? হ্যাঁ, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে হ্যাঁ। আমার তাহলে কি টি ডাউনটা কি হবে? জি ওখানে টি বেশি হবে। হ্যাঁ, তাহলে টি আপটা বেশি, তার মানে কি স্লো হচ্ছে কোথায় বেশি, বেশি আর সময় হারাবে তাহলে আমার উপরে, হ্যাঁ, উপরে গেলে বেশি সময় হারাবে নিচ থেকে। ঠিক আছে না? হ্যাঁ। সময় হারানোর মানে তো স্লো হয়ে এটা যাচ্ছে। লিখে দিলে হবে। হ্যাঁ, তুমি এভাবে বলতে পারো যদি ম্যাথ না করতে চাও, কারণ ঘ তো ম্যাথ করবাই। আর এই হ্যাঁ। কার্ভ থেকে খালি বুঝতে পারবা। এই কার্ভটা তুমি লিখে দিতে পারো আচ্ছা। সেফটির জন্য।
আচ্ছা আর এই জিনিসটা লিখে দিবা আর কি, মানে এই কার্ভ থেকে আচ্ছা বলতে পারবে আমি সেম উচ্চটায় আমার জি ডাউনটা, জি আপটা বেশি কমে জি ডাউন তুলনায়, জি হ্যাঁ ডাউনের তুলনায়। আচ্ছা That's- এটা তো দেখতে মনে হয় না কার্ভটা জি হয়ে আছে এটা, আশা করি। হ্যাঁ দেখছি হ্যাঁ ওকে, আর এটা তো পারবা টি আবার টি ডাউন বের করবা, অফকোর্স চেঞ্জ আসবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, সাজেশন নম্বরটা দেখি। ভূপৃষ্ঠ হতে 10 কিলোমিটার উচ্চতায় সরল দোলক সেকেন্ড দোলকের নিয়ে আচরণ করে, কিন্তু ভূপৃষ্ঠের 10 কিলোমিটার নিচে খনিতে সেটি সেকেন্ড দোলকের নিয়ে আচরণ করে না। দোলকের বিস্তার 2 সেন্টিমিটার হলে সাম্যাবস্থার অনুভূমিক বেগ কত? বি ম্যাক্স, তাই না? হ্যাঁ ওমেগা এ। Okay, আর হ্যাঁ, এরপর আর কি স্যার এটার হচ্ছে ভূপৃষ্ঠে দোলনকাল বের করতে হবে। দাঁড়াও চিন্তা করছি, ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। এখন এখানে আসলে তুমি ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, তোমার এখানে বলছে যে সরল দোলকটা সেকেন্ড দোলকের নিয়ে আচরণ করে এত মিটার উচ্চতা, ভূপৃষ্ঠে এত মিটার আচ্ছা নিতে গেলে আবার সেকেন্ড দোলকের আচরণ করে না। এটা তো ওমেগা দিয়ে করলে হয়ে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে আবার ওমেগা এ আবার এটা তুমি বের করতে পারো, বাট ওমেগাটা কিভাবে বের করবা? এই তো দেয়া আছে হ্যাঁ, ওমেগা দেওয়া আছে নাকি? এই দেয়া আছে যে এই বিস্তার। দেওয়া আছে, হ্যাঁ, ওমেগাও দেওয়া নাই। তোমার এখানে কিন্তু ওমেগা নর্মালি পাই ধরে করে বলছে, বুঝছো, সেকেন্ড দোলকের মতো। মানে 2 সেকেন্ড ধরে ওই যে হ্যাঁ 2 সেকেন্ড ধরে, সেকেন্ড দোলকের মতো হ্যাঁ হ্যাঁ সেকেন্ড দোলকে ধরে করে বলছে। আসলে ওয়েও তো নাই, কারণ এখানে আর কিছু ইনফরমেশন হ্যাঁ দেওয়া নাই তোমার, তাহলে এটা ধরে ও করে ফেলো, আচ্ছা ঠিক আছে, ওমেগাটা। আচ্ছা জি যাই হোক, কিন্তু কথা হচ্ছে, আচ্ছা পরেরটা দেখি তাহলে, সরলদলটি কি পরিবর্তন করবে কোন 2 সেকেন্ড? আচ্ছা, হ্যাঁ, সরলদলটির কি পরিবর্তন করলে কোনটি সেকেন্ড দোলকের নিয়ে আচরণ করবে? দৈর্ঘ্য। কার্যকরী চেঞ্জ করতে হবে, কারণ জি তো তোমার হাতে নাই। হ্যাঁ জি তাহলে তো তুমি চেঞ্জ এখন করতে পারবো না হ্যাঁ ফার্স্টে তুমি বের করবা টি ডাউন, আগে বের করে ফেলবা, বুঝছো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। টি হ্যাঁ ডাউন তুমি বের করে ফেলবা, আর কার্যকরী দৈর্ঘ্য কত সেটা সেটা বের করে ফেলবা, এল ডাউনটা মানে বর্তমানে কি আচ্ছা কার্যকরী দৈর্ঘ্য আছে এটা তুমি এখান থেকে বের করতে পারবা, হুম। ঠিক আছে, মানে ওটাও তুমি, এল তো সেম হ্যাঁ থাকবে হ্যাঁ এল তো সেমই থাকবে, মানে এলটা বের করে ফেলবা শুরুতেই, বুঝছো, আচ্ছা মানে 2 সেকেন্ড ধরে, হুম, ঠিক আছে, টোয়াইস পার রুট ওভার এল বাই জি আপ, হ্যাঁ ওখান থেকে এলটা বের করে ফেলবা, ওই সেম এল তুমি নিচে নিয়ে আচ্ছা গেছো, নিচে নিয়ে গেছো, ঠিক আছে। ওইটা হচ্ছে আমার তাহলে জি জি ডাউনের এল, বুঝছো, আমার টি ডাউনের এল হচ্ছে ওইটা। হ্যাঁ তাহলে আমার টিশন 2 সেকেন্ড ধরে এল কত হইতে হবে সেটা বের করবো। আচ্ছা স্যার এটার জন্য জিও বের করতে হবে না, জি ডাউন? পরিবর্তন, না 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 বলো। করতে হবে না, এটা টি ডাউন কে ওই যে টি যখন টি যদি 2 সেকেন্ড হয় তাহলে রুট ওভার এল ডাউন বাই এল দিয়ে টি ডাউনটা বের করতে হবে, টি ডাউন বের করার জন্য তোমার তোমার তো ইয়া টি লাগবে, ডাউন বের করলে হয়ে যাবে হ্যাঁ টি ডাউনটার জন্য তোমার টি ডাউন লাগবে না? হ্যাঁ লাগবে তো, টোয়াইস টি পার রুট ওভার, ডাউন আর ওই এলটা বের করলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভালো টি এর জন্য এল কত সেটা বের করলে হ্যাঁ আশা করি হয়ে যাবে, মানে কিছু কাজ করতে পারি বুঝতে পেরেছি মোটামুটি। জি আচ্ছা, এটা দেখি, লাস্ট এটা শক্তির কার্ভ থেকে আসছে। মোট শক্তি বিভব শক্তি গতিশক্তি পি বিন্দুতে সরণের মান কত? পি বিন্দুতে সরণ 8 সেন্টিমিটার দেয়া আছে না? দেয়া আছে কিন্তু এটা কিন্তু ভুল, বুঝছো, হ্যাঁ কারণ কারণ কি আসলে পি বিন্দু, দেখো তো পি বিন্দু আসলে কোনটা, যে পয়েন্টে বিভব শক্তি এবং বিভব গতিশক্তি শক্তি আর গতিশক্তি সমান হয়। সমান। আমি আগে কিছু তো দেখাইছিলাম মনে আছে, 1/√2 বা √2 দিয়ে হ্যাঁ দিছি, ঠিক আছে, মানে হ্যাঁ ওয়াই সমান সমান 1/√2 y ইকুয়াল a বাই 1/√2 এবার √2 ছিল, তাই না? হ্যাঁ a এখানে বাই দেখো এই √2 কত হ্যাঁ আমার, দেখো তো 10 না, দেখো a 10 হ্যাঁ 10, তাহলে 10/√2 করলে এটা আসে না, না দেখো তুমি করে দেখো, আমি আমার যদি মনে হচ্ছে আসে না, কিন্তু আনসার কিন্তু এটা এটা হচ্ছে পারফেক্ট আনসার। ওরা 8 কেন দিচ্ছে আমি নিজে জানি না, কারণ এটাই তো আনসার পারফেক্ট। হ্যাঁ আনসার হচ্ছে 7.07 হ্যাঁ, কিন্তু ওরা 8 দিচ্ছে, যেটা আসলে আমি এগ্রি করতেছি না, কিন্তু তুমি, আমি বেটার হবে যে এটা এটা করা, কারণ এটা আসলে করিও আচ্ছা না, এটাই করি, 7 এটা দিও আর কি। কারণ এইটা আসলে আসে না, বিভব শক্তি গতিশক্তি সমানোর জন্য শর্ত তো এটাই। আর একটু হ্যাঁ প্রমাণটা দেখাই দিই, বুঝছো, এটা এবার উঠু পুরাটা কিভাবে হ্যাঁ আসে, এবার উঠু কিভাবে আসে ওটা একটু দেখা দিই, দোনো শক্তি সেম আচ্ছা ধরে যে এবার উঠতে আসে ওটা একটু দেখা দিই, হ্যাঁ আচ্ছা বিভিন্ন সরণ মান পেয়ে গেলাম। আচ্ছা, যে কোনো মুহূর্তের জন্য গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ab প্লাস s ইকুয়াল ad হ্যাঁ এটা কি ইম্পর্টেন্ট বলো, তাহলে তুমি এক কাজ করতে পারো, এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এই পয়েন্ট হচ্ছে আমার 4 মিটার সরণে,
y সমান 4a। হ্যাঁ আচ্ছা ab দেখো তো, ab কোনটা, এইটা না? হ্যাঁ এটা স্যার এটা আসলে এখানে এবি দ্বারা কি শক্তি বোঝাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ দেখো এই ব্যাপারটা হচ্ছে এভাবে, প্রশ্নটা মানে তুমি না বুঝতে আমি এভাবে দেখাই, বোর্ডে দেখাই, এখানে বের করো। কারণটা হচ্ছে এভাবে, ঠিক আছে, হ্যাঁ এখানে দেখতে গেছে, এটা হচ্ছে টোটাল এনার্জি, ঠিক আছে। 4 মিটার জি একটা সরণ নিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ এখানে শক্তির কারণ। তারপর তুমি একটা লম্বা করো, ঠিক আছে। তাহলে এই হ্যাঁ লম্বটার এখানে একটা পয়েন্ট পাবা, এখানে একটা পয়েন্ট পাবা, এখানে একটা পয়েন্ট পাবা, তাই না? জি জি তাহলে আমি এটাকে ও এ ধরলাম, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, ঠিক আছে। জি আমাকে কোয়েশ্চেনে বলছে যে প্রমাণ করার জন্য, যারা প্রশ্নে উল্টে লিখছে যাই হোক, তাও একই কথা, ও এ প্লাস ও বি ইকুয়াল টু ও সি আসবে, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। মানে ও ও এ, এ প্লাস ও বি হ্যাঁ ও এ প্লাস ও বি ইকুয়াল টু ও সি আসবে, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। কোয়েশ্চেনটা বুঝছো? হ্যাঁ বুঝছি মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল ইকুয়াল টু মোট মোট শক্তি শক্তি, আসবে ওই এক্স্যাক্টলি বিন্দুতে এটাই এক্স্যাক্টলি। তুমি একবার এখানে তো ও এ সমান সমান আসলে কি বলো তো, ওয়াই সমান সমান 4 এ বিভব শক্তি, তাই হ্যাঁ না? তারপরে ও বি মানে কি আসলে, ওয়াই সমান ও সমান ওয়াই 4 এ সমান সমান গতি 4 এ শক্তি, গতিশক্তি তারপর ওসি সমান সমান কি, ওয়াই সমান 4 এ মোট শক্তি। মোট শক্তি তো তুমি তিনটা মান বের করবা, একবার ওয়াই সমান 4 এর জন্য হ্যাঁ আগে মান বের করবা, ওয়াই সমান 4 এর জন্য গতি শক্তি বের করবা, ওয়াই সমান 4 এর জন্য মোট শক্তি বের করবা। তাহলে মোট হাফ কে শক্তি বের ওয়াই করবো স্কয়ার মানে হাফ কে 4 স্কয়ার, এখানে হবে হাফ কে 4 স্কয়ার সিক্স স্কয়ার, মানে 10 স্কয়ার মানে 4 স্কয়ার স্কয়ার, আর এখানে হবে হ্যাঁ 10 স্কয়ার, এটা যে 10 দেওয়া আছে এটা, ঠিক আছে। হাফ আচ্ছা কে 10 স্কয়ার, হ্যাঁ হাফ কে 10 স্কয়ার মানে 4 স্কয়ার, 10 স্কয়ার মাইনাস 4 স্কয়ার আর এখানে হাফ কে 4 স্কয়ার হ্যাঁ। তবে তুমি যখন লেফট হ্যান্ড সাইড বের করবে, রাইট হ্যান্ড সাইড বের করবে, দেখা যাবে হাফ কে 10 স্কয়ার আসবে দোনোটাতে, আচ্ছা ব্যাস। হ্যাঁ তখন তো আমি বলতে পারবো যে কি দোনোটা শক্তি সেম, হুম, ওকে, ঠিক আছে। হ্যাঁ তাহলে মোটামুটি এইগুলোই আর কি, মানে ঘুরাই ফিরে এইগুলো দেখবে, তুমি নিজে টেস্ট করে দেখিও, সব মোটামুটি এই সরল রিলেটেড সিকিউ গুলো, ঠিক আছে। হুম, তাহলে আমি মোটামুটি তাহলে আজকে চ্যাপ্টার এটা তাহলে মোটামুটি শেষ হলো, ঠিক আছে। তাহলে আমি নেক্সট উইকে কিন্তু জি একটা পরীক্ষা নিতে চাচ্ছিলাম আর কি, কি বলো? নেক্সট উইকে নাকি নেক্সট উইক দিবে বলছিলাম মনে হয়, তাই না? কখন দিবে, কখন হ্যাঁ দিতে পারবা? স্যার ফ্রি আছো আগামী সোমবারে দিই সোমবারে? আচ্ছা ঠিক আছে, ওকে, সোমবারে দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সোমবার দিই। কোন কয়টা, কিসের উপর দিবা, সবগুলো না এক চ্যাপ্টার বা 2 চ্যাপ্টার করে দিতে পারো, তোমার 2 যেটা চ্যাপ্টার সুবিধা। করে দিই আচ্ছা 2 চ্যাপ্টার করে দিও তাহলে। তাহলে তুমি তোমার যেটা যে কোনো যেটা সিলেক্ট করিও, যেটা তোমার জন্য মানে ইজি হবে আমাকে বলিও, আমি তাহলে কোয়েশ্চেন রেডি রাখবো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা Okay. আর হচ্ছে, ভেক্টর আর হ্যাঁ বলো, ভেক্টরের বলো বিদ্যা। ভেক্টর আর হ্যাঁ এই আচ্ছা দুইটার ঠিক উপর আছে, দিই আচ্ছা দিতে বলছি, সমস্যা নেই। ভালো কথা, বলো বিদ্যুৎ থেকে টপিক আছে, পজ করি তাহলে।